আজকের টপিক যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে ইসলাম সবসময় আমাদের সামনে এমন ভাবে আসে যে এমন একটি পরিপূর্ণ একটা ধর্ম, যেটি একটি মানুষকে তার মানবিক গুণাবলীর মানে চরম পর্যায়ে নিয়ে যায়, যেখানে একটা ভালো মানুষ হতে তাকে সাহায্য করে। আম, তো সেই জায়গা থেকেই আমরা দেখবো যে আসলে যে ইসলামিক মানুষগুলো তারা আসলে কতদূর তারা ভালো মানুষ মানে হিসেবে হতে পেরেছে। যদিও অনেকেই বলেন, অনেক মুসলিমরা বলেন যে আপনারা কেন গুটি কয়েক খারাপ মানুষ দেখে আপনারা ইসলাম ধর্ম নির্বাচন করেন, ভালো মানুষ তো আছে। ভালো মানুষ সেটা ইসলাম হোক কিংবা হিন্দু হোক, খ্রিস্টান হোক কিংবা নাস্তিক হোক, ভালো মানুষ হতেই পারে। কিন্তু মেজর জনগোষ্ঠী যেই একটা কনসেপ্ট থেকে আম, তারা কিরকম আচরণ করে সেটা থেকে কিন্তু বোঝা যায় যে মেজর জনগোষ্ঠী দিয়ে বুঝতে হবে যে তারা কোন কনস্টিটিউশনটা ফলো করে, তারা কিরকম মানুষ। আজকে বাংলাদেশের মানুষ প্রচুর চুরি করা শিখছে, কেন? কনস্টিটিউশনটাই এরকম যে ভেতরে মানে গোজামিল দেয়া আছে, এই জন্য মানুষ চুরি করা ছাড়ার কোনো উপায় নেই। একটা সভ্য দেশে কিন্তু সেই মানুষ চুরি করে না, সেখানে কিন্তু মানবতার অনেক বেশি মানে প্রসার আমরা দেখতে পাই। কেন? সেখানে সভ্য হতে শেখায়। তো তেমনি ভাবে যারাই বলেন যে ইসলাম ধর্ম গুটি কয়েক মানুষকে দিয়ে বিচার করবেন না, ইউ গাইজ আর, সরি আমার ফোনটা পড়ে গিয়েছিল, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট যে গুটি কয়েক মানুষ দিয়ে কখনো ইসলাম মানে মানে চিন্তা করা ঠিক না। মেজরিটি মানুষ কিরকম সেটি দিয়ে আমরা ইসলাম কিরকম সেটি আমরা জানবো। তো আজকে আমরা এই যে আমার লোপার হোমের 3টা পেজ আছে, সেই পেজের মধ্যে প্রতিনিয়ত কিছু মেসেজ আমাদের মুমিন ভাইরা পাঠায়। তো সেখান থেকে আমরা কিছু ঝলক দেখব যে মুমিন মানেই যে একমাত্র কাম বাসনা, যেটা থেকে তারা প্রতিনিয়ত মানে জানি না যে বঞ্চিত হচ্ছেন কিনা, নাকি দাসী বান্দি দিয়েই পুষিয়ে নিচ্ছেন। কিন্তু এই কাম বাসনা থেকে যেহেতু আপনাদেরকে সব সময় মানে কি বলে যে এই কাম বাসনা পূর্ণ একটা জীবন পরবর্তীতে আপনাদেরকে হুরের লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে আজকে আপনাদের এই দুনিয়াতেই কিন্তু আপনাদের চিন্তাটাকে এরকম বানিয়ে ফেলেছে যে কাম বাসনা ছাড়া আপনাদের আর কখনো কোনো কিছু আসে না। একটা নারীকে একটা নারী হিসেবে আপনারা মর্যাদা দিতে জানেন না, কারণ আপনাদের কোরআনেই বলেছে যে নারী হচ্ছে শস্যক্ষেত্র। তো তার মানে হচ্ছে একটা প্রোডাকশন হাউস। আপনারা সঙ্গম করবেন আর বাচ্চা পয়দা করবেন, কিংবা যেখানে বাচ্চা পয়দা করার দরকার নেই সেখানে নারীকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবেই কিন্তু আপনারা দেখেন মুমিনরা। তো আজকে আমরা সেটি দেখবো। আমাদের সাথে আজকে আমাদের খুব প্রিয় কিছু মানুষ, যারা আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি একটি সেকুলার একটা সমাজ গঠনের জন্য, যেখানে ধর্ম নামের কোনো হানাহানি নেই, যেখানে ধর্ম মানে ধর্ম দিয়ে কোনো মানুষকে আলাদা করতে শেখানো হবে না, যেখানে ধর্মের নামে কোনো মানুষকে খুন করা হবে না। সেই জায়গায় যে মানুষগুলো কাজ করছে তাদের মধ্যে থেকে আমাদের খুবই পরিচিত একটা মুখ এবং সবার খুব প্রিয় মানুষ আসিফ মহিউদ্দিন আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আছে মাতুব্বর আজাদ অভিজিৎ, প্রতিনিয়ত লাইভ করে যাচ্ছে, মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে মানুষগুলোর মধ্যে যদি কিছুটা জ্ঞানের আলো পাঠানো যায়। আমাদের সাথে আছে আমাদের ফেমিনিস্ট একজন নারী, আই এম সো প্রাউড অফ হার, নাহিদ। বলার অপেক্ষা রাখেন আপনারা যারা লাইভের সাথে মোটামুটি পরিচিত, আপনারা নিশ্চয়ই এই নাহিদ নামটির সাথে ইতিমধ্যেই পরিচিত হয়ে আছেন। এবং আছেন আমাদের সাথে আমাদের সায়েন্স মাস্টার অমিত দা। তো আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনারাও আপনাদের মতামত দেবেন। তো তার আগে আমি মাতুকে একটু রিকোয়েস্ট করছি, আমরা তাহলে এই যে আমাদের ইনবক্সে একটু যদি ঘুরে এসে আমাদের মুমিন ভাইদের কিছু মানে ঝলক দেখতে পেতাম আর কি, কিছু যদি দেখানো যেত আমাদের ইনবক্স থেকে প্লিজ। আমাদের সাথে একজন আপু আছেন, ওনার কথা বলেন। ও আচ্ছা, আমাদের সাথে নরিন আপু আছে, রাইট? আচ্ছা, একজন আপু, হ্যাঁ একজন আপু, উনি কি নরিন কিনা আমি বুঝতে পারছি না। না, এটা একজন আপু আছে আমাদের সাথে আজকে। আচ্ছা আচ্ছা, ওকে, একজন আপু আপনাকে ওয়েলকাম। সরি আমি আপনাকে আপনার নামটার সাথে পরিচিত না জন্য ঠিক নাহিদ আপু আছে, অমিত ভাই আছে, আসিফ ভাই আছে। আমরা তাহলে শুরুতে আমি কিছু কথা বলিনি, সেটা হচ্ছে যে ইয়ে কি বলে, অনলাইনে এই যে মানুষের প্রোফাইলে গিয়ে গিয়ে ওয়াজ নসিহত করে আসা মানুষজনকে তো আপনারা নিয়মিত দেখেন, এবং আপনারা নিয়মিত যেটা করেন সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে দেখলেই মনে করেন যে এগুলো হয়তো ভালো মানুষ, এবং এদের চেহারা দেখে বা এদের কাজকর্ম দেখে, এদের ওয়ালে শেয়ার দেওয়া দেখে, আই লাভ জাকির নায়েক, আই লাভ ইসলাম, আই লাভ মোহাম্মদ, বয়কট ফ্রান্স, এগুলো দেখে আপনারা মনে করেন যে আচ্ছা এরা হয়তো খুবই ভালো মানুষ। তো সেই সেই মানুষগুলো আসলে ভেতরে তাদের কিরকম একটা কুৎসিত চরিত্র বাস করে সেগুলোর কিছু নমুনা দেখবো আজকে। বেশি বেশি না, আসিফ ভাইয়ের পেজে ঢুকলে যেমন আমরা নিয়মিত হুমকি পাই, মৃত্যুর হুমকি পাই, সেই সাথে তার পরিবার নিয়ে বাজে এগুলো পাই। লোপাপুর পেজে ঢুকলে মানে শুধুই এবং শুধুই পাই হচ্ছে একটা মানুষকে নারী হিসেবে তার কি কি করার শখ সেইগুলোর একটা পাই, আমরা আভাস পাই সেখানে, এবং খুব বাজে ভাবে পাই।
তো আমি বিসমিল্লাহ করব আপনাদের সেইগুলো দিয়ে। তার আগে আমি সবার কথা একটু একটু করে আমরা শুনে আসি না? হ্যাঁ, সেটাই বোধহয় ভালো হয়। আসিফ ভাই। অনেক ধন্যবাদ মাতু ভাই। আমি তো এই জিনিসগুলা বহু বছর ধরে দেখতেছি, এগুলা এখন আর মানে চামড়া মোটা হয়ে গেছে। এখন আর এগুলা আসলে খুব একটা কেয়ার করি না, কারণ ডেইলি শত 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 মানে এগুলা যদি ধরতে যাই তাহলে তো মনে করেন এই যে মানে জাল দিয়ে যখন মাছ যদি ধরতে যাই তখন দেখা যাবে পুরা পুরা মানে পুকুর খালি হয়ে গেছে, সবই উঠে আসবে। তো এই একটা দুইটা তো আর না, লক্ষ লক্ষ, এরকম লক্ষ লক্ষ মানুষ। এই জিনিসটা আরো ভালো প্রমাণ পাওয়া যায় হচ্ছে গিয়ে ধরেন এই যে বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটি আছেন, ধরেন ক্রিকেটারের বউ, ধরেন সাকিব আল হাসানের ওয়াইফের ছবি সে দিয়েছে, তো সেখানে মুমিন বাহিনী গিয়ে মানে ধুমায়া গালিগালাজ শুরু করবে, এই বোরখা কই তোর, বোরখা কই তোর, হিজাব কই তোর, জামার এই দিক দিয়ে দেখা যায় কেন। তারপরে হচ্ছে গিয়ে মানে চিন্তা করেন সাকিব আল হাসান বাংলাদেশের একজন প্রধান খেলোয়াড়, তাকে তার ওয়াইফকে পর্যন্ত তারা ছাড়ে না, মানে একদম ধর্ষণ করে ফেলে, মানে অনলাইনে ফেসবুকের মধ্যে দিয়ে মনে হয় ধর্ষণ করে ফেলবে। তারপরে এটা তো বাদ গেল, তারপরে হচ্ছে গিয়ে যেমন ধরেন একজন মানে সেলিব্রিটি বা একজন ডাক্তার বা একজন মানে ইঞ্জিনিয়ার, একজন মহিলা যিনি হচ্ছেন গিয়ে নিজ যোগ্যতায় অনেক মানে বড় একটা পজিশনে গেছেন, সেই মহিলাদের পেজে গেলে আপনারা মানে বমি করবেন, রীতিমতো বমি করবেন। আমাদের কথা তো বাদই দিলাম, আমরা তো না, আমরা নাস্তিক, আমাদেরকে গালি দেওয়া তো ওনাদের ইমানি দায়িত্ব, এটা তো আমি বুঝি যে তারা তাদের ইমানি দায়িত্ব পালন করতেছে, গালিগালাজ করতেছে, কিন্তু তারা কিন্তু কাউকে বাকি রাখে না। এবং এইটা যে শুধুমাত্র বাংলাদেশে তা কিন্তু না, আমি ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের পর্যন্ত দেখেছি। যেমন ধরেন জার্মানিতে কয়েকজন মুসলিম মানে মুসলিম বংশোদ্ভূত সেলিব্রিটি আছে, তাদের প্রোফাইলে গিয়ে পর্যন্ত অন্য দেশের মুসলমানরা, টার্কিশ মুসলমানরা গিয়ে গালি দেয়, এই তোর জামা এরকম কেন, তুই তো তোর হিজাব কই। মানে এটা পুরো পৃথিবী ব্যাপী মুসলমানদের মধ্যে আমার মনে হয় যে মানে যারা ইসলামিস্ট আছে বিশেষ করে তাদের মধ্যে একটা ইয়া আছে যে যে করেই হোক অন্যদেরকে বোরখা হিজাব পরাতে হবে, অথবা অন্যদেরকে এই পথে আনতে হবে, মানে লাইনে আনতে হবে। হ্যাঁ, লাইনে আনার যে একটা ইয়া, এখন এই জিনিসটা পুরো বিশ্বব্যাপী দেখতে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলা নিয়ে আমার আর নতুন করে তো কিছু বলার নেই, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা। এখন আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের এই বাংলাদেশের যে ইয়াটা আছে, যে অংশটা আছে, সেইখানে এই জিনিসগুলা আরো ভয়ঙ্কর। আমার মনে হয় যে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওই যে 15 টাকা দিয়ে 1 গিগাবাইট, 20 টাকা দিয়ে 3 গিগাবাইট এইগুলা পাওয়া যাচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে একদম মানে অজপাড়াগা, মানে অজপাড়াগা শব্দটার মানে অবশ্য ভিন্ন, অজপাড়াগা মানে বড় গ্রাম, কিন্তু আমরা যেটা সাধারণত ব্যবহার করি অজপাড়া গ্রাম গাঁও বলতে যেটা ব্যবহার করি, যে ধরেন একদম ছোট খাটো জায়গা থেকেও মানুষজন একটা স্মার্টফোন কিনে ফেলতে পারতেছে এবং 15 টাকা দিয়ে 3 জিবি পেয়ে যাচ্ছে। এখন সেই 15 টাকা দিয়ে 3 জিবি সে কি করবে? সে তো তার তো কিছু করতে হবে এবং জানান দিতে হবে যে সে মানে সে যে একজন তার যে একটা অস্তিত্ব আছে। এখন সে কি করে? সে হচ্ছে খুঁজে খুঁজে দেখে যে কোথায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে এবং কোথায় হচ্ছে গিয়ে মেয়েদের চুল দেখা যাচ্ছে, কোথায় হচ্ছে মেয়েরা লিপস্টিক দিয়েছে, এখন সেখানে গিয়ে তারা জিহাদ করে। তো এই জিহাদটা মানা যেত, যে সেই জিহাদটাও ঠিক আছে, সেই জিহাদটা তারা করতেছে, সেটাও মানা যেত, কিন্তু মানে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমি দেখি যে তারা তাদের গোপনাঙ্গের ছবি পাঠাচ্ছে ইনবক্সে, এই যে দেখ। শুধু গোপনাঙ্গের ছবি না তো, আমাদের লাইভে যে চলে আসলো একবার, আসিফ ভাই মনে আছে কিনা আপনার, মানে অবশ্যই মনে আছে, লাইভে এসে আমাদেরকে গোপনাঙ্গের ছবি দেখাচ্ছে। কি একটা বিভৎস ব্যাপার, মানে তারা ভাবতেছে যে এই গোপনাঙ্গের ছবিটা দেখে আমরা মানে খুব ভরকে যাব, খুব একটা ইয়া হয়ে যাব। এবং ইউটিউবে কিন্তু মুমিনরা আবার ভিডিও বানাইছে এরকম যে নাস্তিক মানে মুমিন সাজিয়ে পাঠালো আরেকটা নাস্তিককে, যে এসে ন্যাংটো হয়ে গেল। মানে অথচ মানে আমরা কিন্তু কখনো গালিগালাজ করি না, কিংবা এরা যখনই মুখ থেকে হা করে তখনই কিন্তু গালিগালাজেরও তো একটা ব্যাপার থাকে, যে হ্যাঁ কুত্তার বাচ্চা সুরের বাচ্চা কাইন্ড অফ এগুলা। কিন্তু ওদের যে গালি, এগুলা কিন্তু ওদের মুখ থেকে ওদের যে কাম বাসনা ওগুলো ঝরে ঝরে পড়ে, মানে বিভিন্ন গোপনাঙ্গের শব্দ মুখের মধ্যে সবসময় থাকবে। এখান থেকে কিন্তু বোঝা যায় যে ওদের যে ধর্ম, এটা কিন্তু আসলে ওই মানে ওদের যৌনাঙ্গটাকেই সারাক্ষণ চেপে চেপে রাখতে রাখতে ওরা কোন একটা জম্বি হয়ে গেছে। এই যে আমরা যেমন বলি না যে ইসলাম কত সুন্দর একটা ধর্ম, যে ওখানে আলাদা করে বলা আছে যে মায়ের সাথে করা যাবে না, খালার সাথে করা যাবে না, ফুপুর সাথে করা যাবে না, বোনের সাথে করা যাবে না, মেয়ের সাথে করা যাবে না। কিন্তু
করা যাবে না। এই যে একটা আলাদা করে একটা সম্পর্ক ধরে দেওয়া, তার মানে কি মামির সাথে করা যাবে? ছি ছি ছি, কি ডিসগাস্টিং। চাচির সাথে করা যাবে? কি ডিসগাস্টিং, তাই না? তো এই যে এগুলো সম্পর্ক, এগুলো তো মামি চাচি এরা তো আমাদের মায়ের সমতুল্য, তাই না? তো যখনই আমি এরকম আলাদা করে দিব যে এই নারীর সাথে তুমি এই সম্পর্ক করতে পারবে না, কিংবা যে শুধুমাত্র মা হয়, মানে যে শুধু পয়দা করছে তাকেই, মানে তার পায়ের নিচেই বেহেশত, যে কোনো নারীর পায়ের নিচে কি বেহেশত হতে পারে না? আর বেহেশত মানে সন্তানের যে নিজের সন্তানই হতে হবে তা কেন? একটা মানুষকে, যেমন আমরা তো জানি যে হযরত মুহাম্মদ নিজেই কিন্তু তার মায়ের কাছে মানুষ হয়নি, দুধ মায়ের কাছে মানুষ হয়েছিল। তাহলে যেই দুধ মা তার নিজের দুধ খাইয়ে এই মহানবীকে পেলে দেলে বড় করলো, যেখানে মোহাম্মদের মাই ছিল না, তো এই দুধ মায়ের পায়ের নিচে কি জান্নাত থাকাটা খুব বেশি মানে আপত্তিকর ছিল? এরকম কেন? তা আমার মনে হয় ওইখানে বেশি মানে স্পেসিফাই করার কারণেই হয়তো ওরা আজকে আসলে মানে মানে নারীদেরকে কেবলমাত্র ভোগের বস্তু হিসেবেই জানে, নারীকে কখনো মানুষ হিসেবে দেখতে পারে না। কিছু মডারেট মুসলিম যদিও খুব চিৎকার করে বলেন যে ইসলামী নারীকে সুযোগ দিয়েছে সেই মানে সর্বাপেক্ষা মানে অধিক যে সম্মান, এটা একমাত্র ইসলামী দেয়। কিন্তু আমরা আসলে যে দেখি যে ইসলাম নারীকে মারতে শিখিয়েছে, ইসলাম নারীকে ধর্ষণ করতে শিখিয়েছে, ইসলাম নারীকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছে, ইসলাম নারীকে মানে প্রতি পদে পদে লাঞ্ছিত করেছে একটা নারী হিসেবে জন্মানোর জন্য। শুধু যে নারীকে করেছে তা না, তৃতীয় লিঙ্গের মানুষের সাথেও অন্যায় হয়, কিংবা যারা কৃতদাস, সেটি নারী হোক পুরুষ হোক কিংবা যেই লিঙ্গেরই হোক না কেন, এসব মানুষের সাথে অন্যায় করতে ইসলাম শেখায় এবং প্রতি পদে পদে শেখায়। তো যাই হোক, আমি চলে যাচ্ছি, আমাদের পরবর্তী আরো গেস্ট আছেন, তাদের কাছ থেকেও কথা শুনবো, এবং সেই সাথে আমরা কিছু ঝলক দেখবো, ইনবক্সের ঝলক। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি তাহলে শুরুতে কিছু ইনবক্সের ঝলক তাহলে দেখাই, বোধহয় সেটাই ভালো হবে। শুরুতে আমি কিছু ইনবক্সের ঝলক আমরা দেখে আসি। ছবিটা আমি অনেক কষ্টে নিচের দিকে সরিয়ে রেখেছি, যেই ছবিটা আসলে এই ভাইটির আমরা দেখি এমডি ব্লা ব্লা ব্লা, তার একটা তার ভাই প্রোফাইল একটু নিচে কি নামানো যেত? একটু নিচে অল্প একটু দেখতাম আর কি কি। আসিফ ভাই, আমি বাকিটা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন সেই মুমিন ভাইয়ের আমরা তিনি যে ছবিটা পাঠিয়েছেন সেটার বাস্তব রূপটা মানে প্রকাশ্য রূপটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে, এটাকে কি বলা চলে, আনসেন্সর্ড কপিটা আমরা দেখি বা সেন্সর্ড কপিটা দেখি। মানে এটা তার বললে চেহারাটার সাথে কিন্তু ওই ছবিটার অনেক মিল আছে ভাই, তার মুখটার সাথে ওই ছবিটার অনেক মিল আছে। এক্স্যাক্টলি মানে উনি যে ছবিটা পাঠিয়েছেন ওটা আর কি Looks like a dick. হ্যাঁ হ্যাঁ, নাহিদা প্লিজ। Looks like a dick. এক্স্যাক্টলি, মানে পাবলিক ছবিটা হচ্ছে এরকম, আর আসলে প্রাইভেটে ওই ছবিটা দেখতে হয়ে যায় ওই আরেকটার মতো আর কি, যেরকমটা সে একটু আগে আমরা দেখলাম মুমিন ভাইয়ের ওয়ালে। আর দেখি মুমিন ভাইয়ের ওয়ালে ইনফরমেশন তেমন কিছু দেয়া নেই। মুমিন ভাই হয়তো এগুলা জন্তু কোন স্কুল থেকে পাশ করে খুব জানতে ইচ্ছা করে, কোন স্কুলে সেই জিনিসটা দেয়া নেই। তবে মুমিন ভাইয়ের ফ্রেন্ড লিস্টটা খোলা আছে, ফ্রেন্ড লিস্টটা দেখা যাচ্ছে। আমরা লাইক দিয়ে রাখছে, কোথায় কোথায় লাইক দিয়ে রাখছে একটু দেখা যায়। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, আমরা একটু তার লাইকের সেকশনটা একটু দেখি তো, যিনি আসলে লাইক দিয়েছেন কোথায় কোথায়, আমরা একটু লাইকের সেকশনটা দেখে আসবো। আচ্ছা, এক্সটেজে অলরেডি অনেকে ঢুকে পড়েছেন। আমি আচ্ছা আমি শিওর যে আপনি লাইক লিস্টের ভিতরে জাকির নায়েক পাবেন, সানি লিওন পাবেন, মিয়া খলিফা পাবেন এবং আহমেদ দিদার পাবেন। এই চারটাকে আপনি পাবেন, আমি একদম গ্যারান্টি দিতে পারি। আমরা এই সাথে লিস্টে এখনই কিন্তু ইলিয়াস আছে, এটা এটা আমি দেখবো। গ্যারান্টেড, এটা গ্যারান্টেড ইলিয়াস আছে সাথে, ওদের নেতা হচ্ছে ইলিয়াস, আমাদের নেতা। আচ্ছা, আমি একটু ওই কমেন্টটা পিন করতে গেছিলাম, কমেন্টটা হারিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ওনার মুমিন ভাইয়ের ওয়ালে চলে যাই। আমরা মুমিন ভাইয়ের ওয়ালে লাইকস, মুমিন ভাইয়ের লাইক দেখবো। এমডি আশরাফুল। আচ্ছা, ওনার কি লাস্ট নেমও এমডি আশরাফুল, ফার্স্ট নেমও এমডি আশরাফুল নাকি? মানে বাবার নামও এমডি আশরাফুল, পোলার নামও এমডি আশরাফুল, এরকম? ও ফার্স্ট নেম আর সার নেম এগুলোর মানে ডিফারেন্সটা বুঝতে পারে না, এই জন্য সব জায়গায় সব দিয়া থইছে। মুমিন ভাই তো, আমি কি নিচে যাব? মুমিন ভাই তো ছেড়া বেড়া করে দিয়েছে। ও মা, আপনি তো এই লিস্টটাই তো আগে খুলবেন ভাই, এইটা দেখলেই সব বোঝা যায়। এই যে দেখেন, আমাদের তেহারি হুজুরে দেখি আছে আবার। আমাদের তাহেরি হুজুরে লাইক তার। আচ্ছা, তার মানে আপনারা মেইনলি পাবেন হচ্ছে
অন্য কমিনাদের ছবি মাঝে মধ্যে মুমিনদের পাবেন আর কি, ফাঁকে ভাই হ্যাঁ, একটু করে দেখেন তো দেবেন। ভাই, জাকির নায়ক আছে নাকি? ভাই জাকির নায়ক অবশ্যই থাকবে, আপনি দেখেন একটু ভালো করে চেক করে। আচ্ছা, একজন লিখছে রুমা কল দেবেন, মানে কোন কল আশা করছি? ইমো কল? পারিবারিক গোপন কথা। ভাই আরেকজন হ্যাঁ? কলে যাইতে চাইতেছে। এই ভাই নাম্বারটা দিয়ে দেন, এই ভাইয়ের সাথে ভাই কানেক্ট কি করাই দেন। অবস্থা ভাই, আপনারা দেখতেছেন দেখেন একটা মিল খেলা ভাই, খেলে মাথার জগৎ। ভাই মধ্যে এই এইটা তো সেন্সর করতে হবে, একটু একটা কিছু লাগাই দেন, এটা সেন্সর করতে হবে তো। এটা সেন্সর করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমি ততক্ষণে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আহ, আমরা আমরা একটা ছবি আমি তাহলে রেডি করি। হ্যাঁ, বেশিক্ষণ মোহাম্মদের কোন লাগবে না। একটা ছবি হলে খুব ভালো হতো। মোহাম্মদের ছবি দিয়ে এদেরকে সবাইকে ঢেকে রাখা যেত। দেখেন তো Exactly. ভাই এই লোক আই লাভ মোহাম্মদ চ্যালেঞ্জে অংশ নিচ্ছে কিনা। আমি শিওর লিংসে। তাই তো। আচ্ছা, একটা এবে আমি মোহাম্মদ আর একটা এবে সানি লিওন, এই হচ্ছে এদের কাজ। এই বড় হচ্ছে কম্বিনেশন, উলালা। কারণ আল্লাহ পাক তো বলেছেন পাহাড় সমান গুনাহ করে এসে আমার কাছে মাফ চাও। তো সানি লিওনের সাথে সারাক্ষণ থেকে লালে লাল যখন হয়ে যাবে, আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমায় যাবে। হোয়াট আ সুন্দর সিস্টেম! এর থেকে সুন্দর সিস্টেম আর কোনো কিছু হতে পারে? গ্রেট। একদম পুরা মাশাআল্লাহ সিস্টেম। আচ্ছা, আমরা তাহলে নিচের দিকে যাই আস্তে আস্তে। আমরা দেখি নিচের দিকে। আমরা ভাই এটা তো মানে দেখার অযোগ্য অবস্থা আসিফ ভাই, মানে এই মুমিন ভাই মাঝে মাঝে এনএস অ্যালুমিনিয়াম। আচ্ছা, মাঝে মাঝে হুজুরের দেখা 2-4টা পাওয়া যায়। ও শেট, না ভাই ছবিটা বোধহয় এই তো পেয়েছি, এই তো আমরা পেয়েছি, এইবার পেয়েছি ভাই আসিফ ভাই। এই যে আসল জিনিস আসছে না এখন। এইবার আমরা পেয়েছি হুজুরকে। সুবহানাল্লাহ, এই দেখেন সুবহানাল্লাহ। যৌবন আমার রসের পাশেই হচ্ছে, দেখেন হেদায়েতের পথে। কেমনে কি ভাই, বাগদাদি কাফেলা সুন্নি, মানে কেমনে ভাই পসিবল কেমনে, মানে এইভাবেই তো পসিবল, কারণ বলই তো ঘুরা ফিরা মানে সেরকম সিরিয়াসলি অবস্থা। আমি একটু মুহাম্মদের একটা ছবি বের করি। মানে মনে হচ্ছে না যে মুহাম্মদের ছবি ছাড়া অন্য কিছু দিয়ে আসলে লাভ আছে। হ্যাঁ, পেয়েছি। আমরা আসলে মুহাম্মদের ছবি ছাড়া ছবি দিয়ে সেন্সর করতে হচ্ছে আমাদেরকে, কারণ মাত্রাতিরিক্ত ভালগার থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ছবিগুলো, দুঃখিত। আমি আমি একটা অ্যাড করি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। এবার ঠিক আছে ভাই আসিফ ভাই? ওয়াও, আমি আরো একটা রেডি করতে চাচ্ছি, সেটা মূলত হচ্ছে সে যেমন তাকে ওইরকম চরিত্রের ছবিটি আমি আসলে দিতে চাচ্ছিলাম। এই ছবিটাতে আসলে তাকে, এই ছবিটা তো আসলে বেশিরভাগ স্কলার, আসিফ ভাই আপনিও একদিন বোধহয় বলেছিলেন যে দেখতে আসলে আলীকেই, আলীর ছবিটাকেই পরবর্তীতে মুহাম্মদ নাম দেওয়া হয়েছিল আসিফ ভাই। হ্যাঁ আলী অথবা হাসান বা হুসেন, এই দুজনের একজন হবে এই ছবিটা, শিয়াদের আঁকা এই ছবিটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তাহলে পেডোফিলের ছবিটা যদি দেয়া যায় কেমন হয় তাহলে? যে মানে এই যে 2 দিন আগে যেই ছবিটা কার্টুন হিসেবে প্রচার করা হলো ফলো করে, ছবিটা যদি কেউ আমাকে একটু এখানে দেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, আমরা দেখতে পারি। ততক্ষণে আমরা তার ওয়ালটা একটু দেখে আসি, সুন্নিয়তের ওয়ালটা আমরা একটু দেখে আসি। দেখেন তার ওয়ালে দেখেন কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি কি মুশাহিদ কাদেরি বাগদাদি আল্লামা নকশবন্দি সাইবার টিম। আসিফ ভাই সাইবার টিম। ভাই আমি তো দেখতেছি যে হেদায়েতের পথের পাশের বাম দিকের ইয়াটা আমি দেখতেছি, হেদায়েতের পথে, তারপরে কি হেদায়েতের পথে ভাই, আপনারা কেউ যদি ধরেন এই পাশ থেকে নামগুলো পড়তে আসতেছে, তার নামগুলো কেমন শোনাবে? মোহাম্মদিয়া ইসলামিক মিডিয়া, হেদায়েতের পথে যৌবন আমার রসের গোলো, কি রসের গোলা 18+, মানে হেদায়েতের পথে যৌবন আমার রসের গোলা 18+। আসিফ ভাই আচ্ছা, আমরা তাহলে পরের ছবিটাতে যাই। মুমিন ভাই তো দেখি মাশাল্লাহ, মুমিন ভাই লোপাপুরেও লাইক দিছে, বা মাশাল্লাহ গালি যারে দিছে তারে ইয়েও দিছে। যাক, সে আবার তসলিমা পক্ষেও লাইক দিছে, তো এটা কেমনে সম্ভব হইলো?
ও লাইক দিছে যাতে কোনো পোস্ট মিস না হয়, কারণ ওর গালি দেওয়ার সুযোগটা তাহলে মিস হয়ে যাবে, ওই কারণেই লাইক দিয়ে রাখছে। দ্যাটস ইট, আর অন্য কোনো কারণ নাই এখানে। কারণ ও প্রত্যেকদিন এখানে এসে যে ঝেড়ে যাচ্ছে, মানে মানে কি বলে, অন্য কোথাও তো ঝরাতে পারতেছে না, যেন মুখ দিয়েই ঝরা যাচ্ছে আমাদের পেজে। এর কারণ একটাই, কারণ ওইটাই যে ওই ধর্ম যেটা শিখাইছে আর কি। কারণ নারী হিসেবে আমি একটা নারী এবং এত কথা বলতেছি, তার এটা কোনোভাবেই সহ্য হচ্ছে না যে আমি একটা নারী, কেন আমি এত কথা বলছি। আর বাই দ্য ওয়ে, ওর যে চেহারা দেখলাম, ওরে তো আমার মনে হলো 25 বছরের যুবক, এরকম পুরা মোহাম্মদের মতো, আর আমি একটা 42 বছরের নারী, আমাকে লিখছে ওইরকম কথা। তো অনেকে আবার বলে না যে মোহাম্মদ কত ভালো ছিল, 40 বছরের বুড়ি বেটিরে বিয়ে করছে। তো বুঝতেই পারছেন যে এখানে আসলে মোহাম্মদ কি, তার অনুসারী কিংবা যেই হোক না কেন, সেখানে বয়স টয়স কোনো কিছু দেখে না। তারা তারা জাস্ট একটা নারী হলেই হলো, তাতেই ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এই মুমিন ভাইয়ের ওয়ালে আমরা মনে হচ্ছে না যে আমরা মুমিন ভাই তো পুরা ফাটাই ফেলছে, মানে 1000টা তার পছন্দের পেজে আর 2-1টা মুমিনীয় পেজে লাইক দিয়ে রেখে দিয়েছে। আমরা এক কাজ করি, আমরা তাহলে পরের মুমিন ভাইয়ের পেজে যাই নাকি, মানে পরের মুমিন ভাইয়ের ওয়ালে যাই তাহলে আমরা। ওকে, আমরা তাহলে এইবার একটু দেখি। মুমিন ভাই মনে হচ্ছে গালাগালি করেছেন। মেজাই তোরে কত পুরুষ তোর ওই জায়গায় দন্টা দন্টা ডুকায়। ভাই এটা কি মানে বাংলা ক্লাস কি পড়ে না নাকি? আমাদের ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে, মানে দেখেন একই বাক্যে ইসলাম ধর্ম এবং এটা কেমনে থাকে, মানে এটা কেমনে পসিবল আসলে একই বাক্যে? এই দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কাম বাসর এবং ইসলাম দুটো একই জিনিস আসলে। বাক্যটা কিন্তু একই, একটা বাক্যের মধ্যে দুইটা জিনিস কেমনে থাকে? ধর্ম নিয়ে বাজে মন্ত করস, মন্তে মন্ত, মানে একটা বানান পারে না, কি ভয়ঙ্কর অবস্থা। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, মুমিন ভাইয়ের ওয়ালটা একটু ঘুরে দেখি। এটা মনে হচ্ছে মুমিন ভাই তার ওয়ালে আমরা দেখি মা ফাতেমার নয়নমণি হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সকলে ওরে জুতা মার। হিলের ছবি পাঠিয়ে দিয়েছে, তাও আবার কি এমিলি 100 স্যান্ডাল সাটিন, মানে সে হয়তো কোনো একটা থেকে ওয়েবসাইট থেকে, মানে যেখানে জুতার দাম দেয়া, সে ওইখান থেকে ছবিটা নিয়ে পাঠিয়ে দিয়েছে। ওই ছবিটা তার মানে সে ঢিল মারলো। জুতা জোড়া সুন্দর কিন্তু পাঠাইছে। হ্যাঁ, পেন্সিল হিলওয়ালা। ভালোই চয়েস করেছে, চয়েস ভালো। এই মুমিন ভাইয়ের ওয়ালে আমরা দেখতে পাচ্ছি, এটা বোধ হয় তার স্ত্রী এবং সন্তানের ছবি দিয়ে রেখেছে। সেটা তাহলে না দেখাই আমরা। আচ্ছা, যেহেতু আমরা এখন এই মুমিন ভাইয়ের লাইক গুলা দেখবো। মাশাআল্লাহ, মুমিন ভাই একজন মডারেট মুমিন। মাশাআল্লাহ, মুমিন ভাই সেফুদাকে লাইক দিয়ে রেখেছেন। হিরো আলম আছে দেখতেছি, দ্যাটস গ্রেট। বাহ, মুমিন ভাই এই তো। আর মুমিন ভাই আরব মডেলদেরকে পছন্দ করে। শত হলো নবীর দেশের ভাই, ওইখানে তো গুনাহ হবে না। আসিফ ভাই, আপনার সেই প্রিয় ব্যক্তিত্ব চলে এসেছে। অবশ্যই। আর একটু নিচে দেখেন, আর কিছু নাই। এটা মনে হয় ফ্যামিলি অ্যাকাউন্ট নাকি তার? এটা একটা ফ্যামিলি অ্যাকাউন্ট ভাই। সে ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে সে করলো কেন? মানে ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে সে এই জিনিসটা পাঠাইলো, এই যে পিস টিভি বাংলায় এসে ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে সে পাঠাই দিছে, মানে সে ওয়েটও করলো না। আচ্ছা, টকে আরেকজন মিলন ডায়েরি ফার্ম। আচ্ছা, টকে পাইলে আমি এমন CHUDA টাও আবার আমাদের খ্যাপা কুট্টাকে দিয়া। When I found you, I would F you like that again with our crazy dog. ভাই ইংলিশের মায়েরে বাপ, কারণ তোকে তো লন্ডনের কুকুরেই because dog also F you in London. What in English? Wow, I'm impressed. ইংলিশের বাংলার মানে খুবই করুণ অবস্থা, এবং সেটা একটা ডেইরি ফার্ম, RBGM হাই স্কুল। আমি জানি না এটা কোথাকার কি স্কুল,
ভাই ওনার নাম মনে- হচ্ছে ডেইরি ফার্ম। উনি দুধ- আমরা ভাই স্টাডিজটা একবার দেখুন। মাথা ভাই স্টাডিজ ব্যাক কোথায় দেখুন একবার। ছবি দিয়ে রাখছে গরুর, মানে ওয়াল ওর ছবি দিয়ে রাখছে গরুর। ওইটা কি লেখা? R&G স্কুল, ওইটা কি এটা লেখা? আচ্ছা, আমি স্কুলটা কি লেখা? RBGM BG হাই স্কুল। RBG বুঝছি, রাবনে বানাদি গাধা, ওরকম কিছু একটা স্কুল হবে আর কি। ভাই আমার তো সবচেয়ে মজা লাগলো ওনার নাম হচ্ছে ডেইরি ফার্ম, মানে উনি হচ্ছেন একজন দুগ্ধ খামার। গরুগুলো ওদের কাছ থেকে দুধের সেফ খামার আছে উনি। তো, এটা নিয়ে আমি বিশেষ চিন্তিত। আচ্ছা, তিনি মাস্টার্স ইন ডেভেলপমেন্ট অফ স্টাডি ইসলামী ইউনিভার্সিটি অফ কুষ্টিয়া। ভাই সাবজেক্টটার নামটারেও 12টা বাজায় দিছে। সে কি সিরিয়াসলি মাস্টার্সে পড়ছে কুষ্টিয়াতে ইসলামী ইউনিভার্সিটিতে? বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, 2001-এর ব্যাচ। মাস্টার্স ইন ডেভেলপমেন্ট অফ স্টাডি কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি। ভাই রে ভাই, তার মানে ভাই হচ্ছে আচ্ছা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ সিঙ্গেল। হ্যাঁ, পারফেক্ট, আজীবনই এটাই থাকতে হবে। কি করবে মানে যেই ব্যক্তিটা, ও সে কি এইটা নাকি ও সিকিউরিটি কোনো একটা, আচ্ছা। বউটাকে ছাড়া? আচ্ছা দেখি তো, এটা মুমিন ভাই কি এটাই নাকি? এমন হলে কেমন হয়? আরে হ্যাঁ, এক্স্যাক্টলি সেই এটা। তার মানে সে কোথাকার কোনো সিকিউরিটি, রাইট? দেখেন, কিছুই যেন ভালো লাগে না এতদিন ছুটি কেটে এসে প্রিয় বউটাকে ছাড়া। ভাই সিঙ্গেল হইলে আবার বউ থাকে কেমনে? এই কর্মজীবন হতে দ্রুতই মুক্তি নিতে হবে হয়তো, কিন্তু প্রিয় এত মুক্তি আবার ইউনিফর্ম হিপোক্রেসি। কেমনে কি? বউ থাকলে আবার সিঙ্গেল দিয়ে রাখছে কে? নাকি সে বুঝে না এই সিঙ্গেল দেওয়ার মানে কি? ওটা ওই বউ না, মনে হয় দাসী বউ টাইপের কিছু একটা হবে, নাহলে তো সিঙ্গেল দিত না। দাসী বউ খেলে তো বলে না, ওই যে মুমিনা তো বলে না, ওটা তো দাসীকে তো বিয়ে না করলে ওরা তো অর্ধেক বউ, তো ওইরকম আর কি, অর্ধেক বউ, ওই জন্য স্টেটাসটা ধরে রাখছে সিঙ্গেল হিসেবে। সারপ্রাইজ সারপ্রাইজ, এটা কোনো সিকিউরিটি না, সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। সিরিয়াস? সিরিয়াসলি। সিএমপি লেখাই যে। বাংলাদেশে এইসব ড্রেসও ভাড়া পাওয়া যায়, কারণ একটা ইনজামাম সেনা হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে সিরিয়াসলি সে এগুলো, মানে এরা তো আলাদা কিছু না আপু। আপনি যদি মনে ভাই থাকে যে খালেদা জিয়ার ছবিটা একটু বড় করেন না। ও শিওর শিওর। মানে সে নিজেই ডেইরি ফার্ম, কেমনে কি সে নিজেই ডেইরি ফার্ম এবং সে নিজেই করছে। আচ্ছা আমরা একটু দেখি তার লাইকের অবস্থা, দেখি কি সে সত্যি সত্যি সে এগ্রিকালচার এটা সেটা নিয়ে সে ব্যস্ত। সে সিরিয়াসলি সে এগ্রিকালচার নিয়ে ব্যস্ত এবং সত্যি সে এগ্রিকালচারে সে ওরে সর্বনাশ। মাঝে মধ্যে দুই একজন রে লাইক দিছে, কারে কারে হয়তো মুমিন বোন মনে করে। ওহো, এটা কি দেখলুম? ডেইরি ফার্ম চালানোর মাঝে মাঝে সেই যে ইসলামিক নিউজ দেখে এবং মাঝে মাঝে আবার অ্যাঞ্জেলিনা জেনিফার রেও দেখে, এই আর কি। মাশাআল্লাহ, মুমিন ভাই তো মাল্টি ট্যালেন্টেড। সে বোরখা আলীরেও লাইক দিয়ে রাখছে, ইসলামিক জনসচেতনমূলক পোস্ট, এই যে দেখেন এখানে লেখা আছে ইসলামিক ও জনসচেতনমূলক পোস্ট এবং প্রতিদিন নতুন ভিডিও পেতে সুলতানা মুসাম্মাত। সে মুমিনা বোনকেও দিয়ে রাখছে, সে কমিনা বোনকেও লাইক দিয়ে রাখছে, কেমনে কি? কমিনা বোন কি অ্যাঞ্জেলিনা? দেখি উনার ছবিটা একটু ক্লোজ করে একটু দেখায় দিলে ভালো হতো। যে অ্যাঞ্জেলিনা জি, দিনের বেলায় হ্যাঁ, দেখবে হচ্ছে মুমিনা বোন রে, রাতের বেলায় যাবে অ্যাঞ্জেলিনা24.com এ। দিনের বেলায় মুমিনা বোনের প্রোফাইল দেখবে, রাতের বেলায় অ্যাঞ্জেলিনা জেনিফারের প্রোফাইল দেখবে। আর ঘরে বউ থাকতে সে তো সিঙ্গেলই, হয়তো সিঙ্গেল অবস্থাতেই তাকে সংসার করতে হয়।
আচ্ছা, মাশাআল্লাহ। একজন লিখছেন, মোহাম্মদ রসুল লিখছেন যে কেন ইসলামকে শুধু শুধু দোষী করছেন, কারণ ইসলাম তো এগুলো শেখায় না। অফকোর্স ইসলামই এগুলো শেখায়, কারণ ইসলামের সূরা নিসাতে কিন্তু এরকম ধরে দিছে যে বোন, মেয়ে, মা, খালা, ফুপু, এরকম কিছু ক্যাটাগরি আছে, এবং এরা ছাড়া মানে এদের উপরে সেক্স করতে পারবে না, এরা ছাড়া তোমরা যে কারোর সাথে করতে পারো, মনে রাখবে আল্লাহ মহান, আল্লাহ সুবিজ্ঞ, এরা ছাড়া তোমার আর কোনো সমস্যা নাই, মানে তুমি করতে পারো যার তার সাথে। তো এগুলো তো ধর্ম থেকেই আসছে রে ভাই, দাসীবান্দির উপরে যে হক, আমরা এই কথাটা প্রতিনিয়ত বলি, অনেকে অনেক ফেড আপ হয়ে যায়, অনেকে বলেন যে এই একই কথা বারবার কেন বলেন। বলতে হবে তো, যতক্ষণ পর্যন্ত না আপনারা অ্যাডমিট করতেছেন যে ইয়াস ইটস আ প্রবলেম, ততক্ষণ পর্যন্ত বলতে হবে। আমরা প্রত্যেক দিন বলবো, একই কথা বলবো, বারে বারে বলবো, যতক্ষণ পর্যন্ত না আপনারা অ্যাডমিট করবেন। আগে অ্যাডমিট করেন, তখন তার বলার প্রয়োজন থাকবে না, কিন্তু আপনারা তো অ্যাডমিটই করছেন না, প্রতিনিয়ত এসে বলছেন ইসলাম শেখায় না, ইসলাম শেখায় না। গুটি কয়েক মানুষকে দেখে কেন ইসলামকে জাজ করেন ভাই? ইসলামিক বেশিরভাগ মানুষরাই এরকম। আর যারা মডারেট, এরা ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, এরা মুখে মুখে, এরা চায় না কোনো একটা বাজে রেপুটেশন হোক, সবার কাছে গুড়ি গুড়ি থাকতে চায়, এই কারণে তারা না ইস্পার না উস্পার টাইপের একটা লাইফ লিড করে। কিন্তু এদের সাথে তো প্রকৃত যে ইসলাম, তাদের কোনো সম্পর্কই নেই, তারা প্র্যাকটিসই করে না এটা, তাই না? প্রকৃত ইসলামে বলা হচ্ছে নামাজ কায়েম করো। এরা বলে যে হ্যাঁ নামাজ পড়তে যেতে হবে, নামাজ তো পড়ার জিনিস না, কায়েম করতে হবে, মানে নো ম্যাটার হোয়াট করতেই হবে, একদম করতে হবে। কায়েম করা আর নামাজ পড়া দুটো তো পুরো ডিফারেন্ট ওয়ার্ড। আমরা বাঙালি বেশিরভাগ মানুষই ইসলাম জানি না আসলে, না জেনেই না পারলাম এই কুলের থাকতে, না পড়লাম ওই কুলের থাকতে। তো আপনারা যখন বলেন যে ইসলাম আসলে ভালো জিনিস, ইসলাম মানুষকে খারাপ করে না, ইসলাম অফকোর্স খারাপ করে, অন্যান্য ধর্মের মানুষরা ধর্ম থেকে বের হয়ে আসছে, কিন্তু ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে আমরা সৌদি আরবের মানে অনেক প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করার কারণে আমরা আরো ডুবে যাচ্ছি এই ভয়ঙ্কর ধর্মের ভেতরে। এবং অফকোর্স ইসলাম খারাপ করে। এই যে এই মাত্রই যে বললাম যে এই কতগুলো রিলেশন ছাড়া বাকি সবাইকে আপনার জন্য হালাল করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে সেখানে লোপাকি, কোপাকি, ছোপাকি সবাইকে দেখলেই কোপাইতে ইচ্ছা করবে, তাই না? সো অফকোর্স এটা সেই ধর্মগ্রন্থ থেকে এসছে। এটা এখন খুব হাই টাইম যে আমাদেরকে অ্যাডমিট করতে হবে। এবার দেখি আমরা আরো কিছু মুমিনের ইনবক্স দেখি নাকি, কিন্তু রিয়েল আইডি যেটা আছে আমার মনে হয় সেটা আর প্রোফাইল। আমরা কি ততক্ষণে একটু অন্যদের কথা শুনে আসবো? হ্যাঁ হ্যাঁ, আমরা হ্যাঁ আমার মনে হয় সেটা ভালো হবে। হ্যাঁ আমাদের তো আমরা একটু তাহলে অন্যদের কথা শুনি। আচ্ছা, আমরা তাহলে একটু অন্যদের কথা শুনি। যুক্ত হচ্ছেন খালিদ সজল। খালিদ সজল, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো, জি বলুন। হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনাদের কথা শুনতে শুনতে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, সরি। আপনাদের কথা শুনছি, আমি সবার কথা শুনি। তো কয়েকদিন আগে লুপা রহমানের জারজ কবিতাটা পড়লাম, ভালো লাগলো, আবৃত্তি করছেন, আর কয়েকজনকে আমি শেয়ারও করছিলাম, ভালো লাগছে। তো আমি আসলে আপনাদের পন্থার না, আপনার যে বিশ্বাসী, আমি বিশ্বাসী না, আমি আসলে মুসলমান ধর্মে বিশ্বাসী। তবে বিশ্বাসী হলেই যে কাউকে অপছন্দ করতে হবে বা কারো পছন্দটা আমার অপছন্দ হইতে হবে, এরকম কোনো কিছু না। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সার্কুলার করতেছেন। তবে আপনাদের সাথে আমার কিছু কিছু মতবিরোধ আছে ধর্মীয় ব্যাপারে। আপনারা কিছু কিছু জায়গা দেখিয়েছেন কোরআনকে মিথ্যা প্রমাণ করেছেন, কয়েকটা কোরআন ছবি দেখিয়েছেন, আমি সেটা দেখেছি। মাসুদ সাহেব, মুফতি মাসুদ সাহেব, উনি মুফতি, ইসলামের অনেক জ্ঞান ওনার ছিল, তো সেটাকে উনি অন্যভাবে হয়তো ইউজ করতেছেন। আমরা কিছুটা জানি, কিছু কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। যাই হোক, এটা আলোচনার বিষয় না। আজকে আপনারা যেটা করতেছেন, আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের যারা কমেন্টস গুলো করে, ব্যাড কমেন্টস করে, এগুলো আমিও কিন্তু দেখি, মাঝে মধ্যে সুযোগ পেলে দেখি যে কে কি কমেন্টস করলো, আর তার প্রোফাইলে সুযোগ পেলে ঢুকে দেখি আসলে তার ম্যাচুরিটি কতটুকু, তার শিক্ষা কতটুকু। তো এই সমস্ত ক্ষেত্রে 95% আমি দেখছি তাদের ম্যাচুরিটি তাদের ফুল না, আবার হয়তো শিক্ষাও অনেক কম। তো তাদের লাইক বা তাদের কমেন্ট গুলো দিয়ে যদি আপনারা মুসলিম সমাজকে বিচার করেন, আমার মনে হয় সেটা ঠিক হবে না। ম্যাচিউরড এবং যারা জানে, তারা যদি আপনাদেরটা দেখে, তো তাদের কমেন্টস গুলো দিয়ে বিচার করলেও মনে হয় হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনি এখানে 5% পাবেন। আমি খালিদ সজল ভাই, আমরা একটু একটা কাজ করি। আপনি তো বেশ কয়েক
একটা বিষয়ে মন্তব্য করে ফেলেছেন। আমরা একটা একটা করে একটু মন্তব্যগুলো দেখি, একটু কথাটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, বিশ্বাসী হলেই যে বিরোধিতা করতে হবে বা অপছন্দ করতে হবে এই যে এরকমটা না। আপনি যে এই কথাটা বললেন, এটা বোধহয় আপনার ব্যক্তিগত কোনো একটা ধর্ম বা ব্যক্তিগত কোনো একটা বিশ্বাসের জায়গা থেকে বলছেন। আপনি নিশ্চয়ই ইসলামের পক্ষ থেকে, মানে ইসলামের বক্তব্য এটা না। এইটা আরো একটু ভালোভাবে আসিফ ভাই আমাদেরকে হয়তো বলবেন। আসিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ ভাই, আবার প্রশ্নটা আরেকবার একটু বলবেন আপনার হ্যাঁ, প্রশ্ন আবারও করছি। খালিদ সাজল ভাই বলেছেন যে উনি একজন বিশ্বাসী মুসলিম, কিন্তু উনি মনে করেন যে বিশ্বাসী মুসলিম হইলেই যে হচ্ছে এই আচ্ছা করতে আচ্ছা, হবে, বুঝতে পেরেছি অপছন্দ করতে হবে। বুঝতে পেরেছি। খালিদ সজল ভাই, আপনি আমাকে একটু বলবেন যে আপনি ইসলামে বিশ্বাসী বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। একটু আমাকে একটু ইসলাম বলতে আপনি কি বোঝেন সেই জিনিসটা আমাকে একটু বলেন প্লিজ। আমরা যারা বাংলাদেশে মুসলিম, তারা তো কি বলে, তারা তো চেঞ্জেবল। আমরা তো সেই নবীর থেকে না, আমরা বাংলাদেশে দেশে হয়তো হিন্দু ছিল আমাদের পূর্বপুরুষ, বা অন্য কোনো ধর্মের ছিল, তাদের থেকে পরিবর্তন হয়ে আমরা মুসলিম হয়েছি। এটা আমাদের না না, মেন আমি আপনাকে আইডেন্টিটি। মুসলিম তো মুসলিম শব্দের মানে জিজ্ঞেস করি নাই, বা আপনি কেমন মুসলিম আমি সেটা সেটাই জিজ্ঞেস করিনি। আপনি বলছি। ইসলাম, তো আমি ইসলাম এবং মুসলিম তো আলাদা, তাই না? ইসলাম এবং মুসলিম আলাদা জিনিস। মুসলিম হচ্ছে মানুষ, আর ইসলাম হচ্ছে একটা মতাদর্শ বা ধর্মীয় বিশ্বাস। যে ধর্ম, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনাকে আপনি মুসলিম কিরকম মুসলিম সেটা জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করেছি ইসলাম বলতে আপনি কি বোঝেন। ইসলাম বলতে, মুসলমান বলতে আমি জিজ্ঞাসা করি নাই, ইসলাম বলতে কি বোঝেন সেটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সেটাই বলছিলাম যে আমরা ওটাকে কি বলে, পরিবর্তন হয়ে যেটা হয়েছে, পরিবর্তিত মুসলিম আর কি। তো আমাদের আসলে ওই ইসলাম ধর্মে কি আছে সেটা অ্যাকুরেটলি পালন যারা করে, বা যাদেরকে আপনারা যারা এটা নিয়ে চর্চা করে, তাদের সাথে আমাদের বাংলাদেশের মুসলমানদের অনেক অনেক ডিফারেন্স পাবেন। এই কারণে পাবেন যে আমরা পরিবর্তিত মুসলমান, আমাদের পূর্বপুরুষ হয়তো অন্য কোনো ধর্মের ছিল, তার থেকে আমরা হয়তো 200, 300, 500 বছর আগে মুসলমান হয়েছি। এবং এই মুসলমানটা হয়েছি কি কারণে, হয়তো অন্য কোনো ধর্মে তাদের যে কালচার, তাদের যে অ্যাক্টিভিটিস ছিল, সেটা হয়তো আমাদের পূর্বপুরুষদের উপর ততটা ভালো লাগতো না, বা তাদের বেশি, তাদের থেকে এটা মুসলমান ধর্মটা কমফোর্টেবল ছিল, যে কারণে হয়তো তারা পরিবর্তন হয়ে মুসলমান ধর্মে আসছে। আর এই মুসলমান ধর্মকে তখন তারা অবশ্যই শান্তি হিসেবে দেখছে, এবং যেটুকু দেখেছে সেই ভাই এত যুক্তির উপর এত ডিপেন্ড এত করে। এত মানে শান্তি হিসেবে দেখছে কিনা সেগুলো তো জিজ্ঞাসা করি নাই ভাই। আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইসলাম বলতে আপনি কি বোঝেন, এইটা জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু আপনি অনেক কথা বলতেছেন, কিন্তু আপনি আমাকে মূল বিষয়টা বলতেছেন না। ইসলাম বলতে আপনি কি বোঝেন? আপনাকে ভাই অন্য কোনো বিষয় জিজ্ঞাসা করিনি। যখন জিজ্ঞাসা করব তখন আপনি সেই আলোচনাটা করেন যে আপনি কিভাবে মুসলমান হয়েছেন বা আপনার পূর্বপুরুষ কিভাবে মুসলমান হয়েছে, সেগুলা ভাই আমি জিজ্ঞাসা করি নাই। ভাই আপনাকে যেটুকু জিজ্ঞাসা করেছি, অনুগ্রহ করে শুধু সেইটুকুর উত্তর দেন যে ইসলাম বলতে আপনি কি বোঝেন। আমি হয়তো আপনাকে বোঝাতে পারতেছি না। ইসলাম এবং মুসলিম এই দুটোকে আমি এক করে ফেলেছি ভাই ভাই আমার আমি জায়গা আপনাকে থেকে। আবারও বলছি ভাই, মুসলিম জিজ্ঞাসা করি নাই আপনাকে, আমি জিজ্ঞাসা করেছি ইসলাম বলতে আপনি কি বোঝেন, ইসলামের মূল সোর্স কি। ইসলাম যখন আপনি বুঝতে যাবেন তখন কি আপনি না, একটা সেটা হিন্দু তো পুরোহিতের কাছে, অবশ্যই আমাকে একটু কোরআন শুনে নেন, ফলো করতে একটু শুনে হবে। নেন, একটু শুনে নেন। ধরেন একজন হিন্দু পুরোহিতের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই ইসলাম জিনিসটা আসলে কি, নাকি আপনার এলাকার কোনো ছক্কু মোল্লার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ইসলামে আসলে কি আছে, ইসলামের বিধানে কি আছে এই বিষয়ে। যেমন ধরেন আপনি শুকরের মাংস আপনাকে খাইতে দিচ্ছে, এখন শুকরের মাংস খাওয়া বিষয়ে ইসলাম কি বলছে সেটা আপনি কার কাছ থেকে জানতে যাবেন? সেটা কি এলাকার কোন একজন মানে কনভার্টেড যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তার কাছে জানতে যাবেন? কার কি এই ইসলামের মূল ভিত্তিটা কি, কোথা থেকে সে আপনাকে বলবে যে এই ইসলামের বিধান না এই বিষয়ে দেখুন, কি? ইসলামের মূল ভিত্তি জানার জন্য আমি পুরোহিতের কাছেও যাব না, আমি ছক্কু মোল্লার কাছেও যাব না। আমি যতটুকু লেখাপড়া জানি, এখন লেখাপড়া অনেক সহজ হয়ে গেছে, আমি কোরআন থেকে জানতে পারি, আমি পড়লে জানতে পারি। আচ্ছা আচ্ছা, এই যদি যে আরবি এই নাও থাকে, এখন আপনি সুন্দর একটা উত্তর আরবি দিয়েছেন। এতক্ষণে আপনার কাছ থেকে একটা ভালো উত্তর পাওয়া গেল যে আপনি প্রথমে যাবেন হচ্ছে কোরআনে, কোরআনে কি বলা আছে। আচ্ছা ভাই, কোরআনে তো অনেক জটিল, মানে অনেক এমন এমন ওয়ার্ড আছে যেগুলোর অনেকগুলো অর্থ হয়। তাহলে কোরআনের অর্থ বোঝার জন্য সবচেয়ে মানে জরুরি জিনিসটা কি বলেন তো ভাই, কোরআনের অর্থ বুঝতে? আমি বুঝতে পারিনি বিষয়টা। মানে কোরআনের অর্থ কোরআন বোঝার পড়তে জন্য আপনি আমি ঠিক বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন। হ্যাঁ, এখন কোরআনের অনেক অর্থ অনেক সময় বোঝা যায় না, তখন সেই অর্থগুলা বোঝার জন্য আমাদের কি উপায় আছে, কিভাবে বুঝবো এটা কি প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এটা কবে নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপট, শানে নুজুল কি ছিল এই ও আচ্ছা আয়াতটা, আচ্ছা 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 এটা আমরা আচ্ছা। কিভাবে বুঝবো? কোরআনের অর্থ বোঝা যায় না বলতে, এটা তো খুব কঠিন কিছু না, এর জন্য ব্যাখ্যা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন তফসির থেকে ব্যাখ্যা আছে, হাদিস আছে, তো এগুলো থেকে পড়লেই এই বোঝা যাবে। এই তো ভালো কথা বলেছেন যে এই যে হাদিস,
তাহলে ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস, তাই না ভাই? এটাই তো আপনার মূল কথা। জি জি। এইটাই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে ইসলাম বলতে আপনি কি বোঝেন। ইসলাম বলতে আসলে আমি বোঝায় খুব সহজেই বলতে চাচ্ছিলাম, আমি যেটা বলেছি যদি আপনি আমার মতো হয়ে বুঝতেন, আমার হয়ে বুঝতেন যে না আমি এই ধরনের মুসলিম, আমার ইসলামটা কোনটা, আমি কোন ধরনের মুসলিম, এবং অবশ্যই আচ্ছা, ইসলাম বুঝতে যারা পেরেছি পালন ভাই, করে তাদের বুঝতে পেরেছি। আপনাদেরকে একটু বুঝতে হবে। আপনি হ্যাঁ, আমাকে বুঝতে যদি পেরেছি। বাধাই দিতে চান তাহলে তো আসলে হবে না না। না, আপনার কাছ থেকে আমরা মানে সংজ্ঞাটা জানলাম যে ইসলাম বলতে আপনি বোঝেন কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই হচ্ছে মূল ইসলাম। এবং বাদ বাকি যে অনেকে অনেক সময় বিকৃত কথাবার্তা বলে, যেমন ধরেন অনেকে শবে বরাত পালন করে বা অনেকে গায়ে হলুদ দেয়, এগুলা তো ইসলামের ভিতরে নাই, তাই না ভাই? এগুলো এমনি এমনি মানুষ করে, আমরা কিন্তু তো এগুলো তো ইসলামের অভ্যস্ত ভিতরে হয়ে নেই। গেছি, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশে এমন কোন পরিবারটা নাই গায়ে হলুদ দেয় না, এই অনুষ্ঠানটা পালন করে না বলেন? না না, আমি সবাই আমি তো অনেক মুসলমান। ইসলামিক পরিবারকে চিনি যারা গায়ে হলুদ এটা আপনি একদম বিধাত। 2%, এটা 2% পাবেন। ভাই পৃথিবীর বহু দেশে মুসলমান আছে, বহু দেশে মানুষ ইসলাম পালন করে। গায়ে হলুদ ভাই ওই ভারত ছাড়া আর কোনো দেশে পালন করে না। হ্যাঁ, বাংলাদেশের কথাই বলতেছি। বাংলাদেশে আপনি 2% ফ্যামিলি পাবেন যারা গায়ে হলুদ পালন করে না ধর্মীয় না কারণে, না না, 2%, আমি আপনাকে 99%। বাংলাদেশের মুসলমান কি করে, বাংলাদেশের মুসলমান ঘুষ খায়, তার মানে তো ঘুষটা তো ইসলামের অন্তর্ভুক্ত না, তাই না ভাই? বাংলাদেশের মানুষ মানে সুদ খায়, তার মানে তো সুদটা তো ইসলামের অন্তর্ভুক্ত না, তাই না? এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম হচ্ছে গিয়ে যেটা কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেটাই হচ্ছে ইসলাম, নাকি ভাই? অফকোর্স। আচ্ছা ভাই, হাদিস, কোরআনে এবং হাদিসে দুই জায়গাতেই বলা আছে যে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাদেরকে কতল করতে হবে, নাকি? হুম, বল। আচ্ছা, আমি আপনাকে মানে কোথায় কোথায় বলা আছে সেগুলো বলে দিচ্ছি, আপনি একটু চেক করে না, পরে বলা check লাগবে না, করে আমি নিন। জানি। আচ্ছা, আমি ঠিক আছে, আপনাদের কোরআন- এগুলো শুনেছি অনেকবার, আবার আমিও টুকটাক দেখেছি, জানি। বলুন। আচ্ছা আচ্ছা, যে আমি তো ইসলাম ধর্ম ত্যাগ আপনারা তো করবে। অনেক এইগুলো নিয়ে আলোচনা করেন, তাহলে আপনাদের শুনেছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তাহলে তো আপনি জানেনই যে একদম গর্দান উড়াইয়া দিতে বলা হয়েছে। এবং একই সাথে কোরআনে এটাও বলা আছে যে যে ইসলাম ধর্ম মানে না, আল্লাহ এবং তার রাসূলকে মানে না, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলাইয়ের থেকেও খারাপ তারা। ভাই বলা আছে না, নাকি আমি আয়াত বলবো? না না, বলা আছে। আচ্ছা, তাহলে আপনি তো ইসলাম, একজন মুসলিম, এই ইসলামকে মানতে চান, কোরআন হাদিসে যেটা লেখা আছে সেটা মানা আপনার জন্য কর্তব্য। তো আপনি কি ভাই মনে করেন যে এখানে যারা যে ব্যক্তিরা আছে, আপনি ছাড়া বাদ বাকি কেউই আসলে ইসলাম মানে না, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, মানে কুত্তা বিলের থেকেও নিকৃষ্ট, এবং তাদেরকে কতল করাটা উচিত সাইদ ভাই ছাড়া? সাইদ ভাইকে? এই যে আমাদের সাথে আরেকজন ভাই আছেন সাইদ ভাই, উনি আমাদের মতো নাস্তিক না, কিন্তু একটু সেকুলার টাইপের, কিন্তু ওনাকেও কতল করতে পারেন, কিন্তু আসলে আচ্ছা। হ্যাঁ, আপনি আচ্ছা, না, দেখুন, আমি এটা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই এই ভাইটাকে, সেটা হচ্ছে উনি কি আসলে মুসলিম নাকি? কারণ উনি যে এখানে হ্যাঁ, এসেছেন, মুসলিম। খাঁটি আপনি বলছেন খাঁটি আপনি মুসলিম। মুসলিম, কিন্তু আপনি খাঁটি মুসলিম হলে কিন্তু সূরা তওবা, তওবা সূরার হচ্ছে 29 নাম্বার আয়াত, যেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না, এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া প্রদান করে। তা আপনি কি তাহলে মানে খাঁটি মুসলিম বলা যায়? কারণ আপনি তো যুদ্ধ করতেছেন না, আপনি তো যারা নন মুসলিম তাদের কাছ থেকে মানে সেরকম তাদেরকে বিপদে ফেলে জিজিয়া কর নিচ্ছেন না, তাহলে আপনাকে কি খাঁটি মুমিন বলা যায়? কারণ এই যে কোরআনের এই আয়াতটা, এটা তো আপনি অবমাননা করছেন ভাই। ভাই, করের ব্যাপারটা একটু বলি। করের ব্যাপারটা আসলে কর কিন্তু পৃথিবীর সব ভাই, দেশে আছে, আগে আচ্ছা, ছিল, আমরা এখন আছে। খালিদ ভাই একটু আমি একটু থামাচ্ছি, খালিদ ভাই একটু শুনে নেন, একটু শুনে নেন। আচ্ছা, আমি একটু এই যে ব্যাক স্টেজে অনেকেই মানে অনেকক্ষণ ধরে বসে আছে, তাদেরকে বলবো অপেক্ষা করতে, আর যাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি তাদেরকে বলবো দ্বিতীয়বার আর চেষ্টা না করতে। কারণ আপনাকে যদি যুক্ত করার মতো হতো তাহলে যুক্ত করতাম, যুক্ত করার মতো 9 জনই আসলে রিমুভ করছি, আর এখানে ব্যান করার অপশন নাই, কারণ আমি অথেন্টিকেশনটা অফ করে দিয়ে রেখেছি। তাই আমাদেরকে দয়া করে সহযোগিতা করুন। আমরা একটু আলোচনায় ফিরে আসি। আসিফ ভাই, আপনি বোধহয় কিছু একটা বলছিলেন। খালিদ ভাইকে আমি যে জিনিসটা বলছিলাম, জিজিয়া মোটেও কর না। খালিদ ভাই যে জিনিসটা ভুল বলছেন যে জিজিয়া হচ্ছে কর, কোনো ধরনের ট্যাক্স না, একদম মিথ্যা কথা, একদম ভুল কথা। খালিদ ভাই, আপনি যদি, আপনাকে না, শুধুমাত্র যে কোনো ইসলামিক আলেমকে আমি এই মুহূর্তে চ্যালেঞ্জ দিলাম, এসে আমার সাথে জিজিয়া নিয়ে কথা বলুক, আমি তাফসীর এটা খুলে কি? হাদিস এটা খুলে তো দেখিয়ে দিব যে লুফা জিজিয়া শব্দটার লুফা দিদি মানে তো আমাকে হচ্ছে, বললো জিজিয়া কর। না না, জিজিয়া হচ্ছে গিয়ে কোনো ট্যাক্স না, ট্যাক্স সিস্টেম না। জিজিয়া হচ্ছে একটা অপদস্থতার নিদর্শন। জিজিয়া হচ্ছে একটা মানে আপনি অপমান করতেছেন সেই জিনিসটা বুঝিয়ে দেয়া। জিজিয়া, যা শব্দ থেকে জিজিয়া শব্দের উৎপত্তি, এবং এটা তাফসিরে জালালাইনের ভিতরে
খুব পরিষ্কার ভাবে বলে দেয়া আছে। আমি আপনাকে সেই তাফসীরটা বের করে দেখাচ্ছি, আপনি যদি আমি দেখতে জানি চান। দাদা, আমি জানি। হ্যাঁ, আমি আরেকটু বলতে চাই, হ্যাঁ কর কথাটা বলছি, কিন্তু কর কোন কথাটা প্রযোজ্য হবে জানেন? কর হচ্ছে সবার জন্য যখন এক নিয়ম থাকবে, কিন্তু জিজিয়া ব্যাপারটা কিন্তু সবার জন্য না, এটা না না, শুধুমাত্র নন সবার জন্য এক মুসলিমদের জন্য। নিয়ম না। আপনি কোনো দেশে করের ইনকামের উপর ডিপেন্ড করে এটা তো কোনো দেশের সাথে পার্সেন্টেজ মিলান না, কম আপনি বেশি। দেশের কথা যখন বলবেন তখন একটা ভাই কর কোন বলবেন, দেশে, কারণ দেশের খালিদ জন্য ভাই কোন প্রত্যেকটা দেশে, নাগরিকের একই কর। আচ্ছা খালিদ ভাই কোন দেশে ধর্মের ভিত্তিতে এরকম কর দেয়া হয় একটু আমাদেরকে শোনান না, তো, একটু এখন বলেন। এখন ধর্মের ভিত্তিতে নাই, কিন্তু হয়তো তখন ছিল। এখন কিন্তু আপনার আপনার ইনকামের ইসলাম উপর কি এখন ডিপেন্ড আছে করে। না তখনকার? আপনার কোরআন ইসলাম কি কি এখন আছে না শুধুমাত্র, তখনকার হ্যাঁ ধর্ম? মানে আচ্ছা কোরআনটা কি আচ্ছা এখনো ভ্যালিড, তাহলে আচ্ছা, আমি সেটাই আমি প্রশ্ন। জিজিয়া জিনিস আমি একটু দেখাতে যাচ্ছি, আমি একটা জিনিস একটু হ্যাঁ দেখাতে আসিফ ভাই যাচ্ছি, প্লিজ। তো আমাকে একটু ফ্লোর দেন। আমি হ্যাঁ আসিফ ভাই তাফসিরে, please। আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি মাতো ভাই, এটা একটু যদি আনেন। হ্যাঁ, এটা হচ্ছে তাফসিরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি। জিজিয়া শব্দটার মানে এখানে বলে দেয়া আছে। এই যে দেখেন, জিজিয়া ও খেরাজ। জিজিয়া বলা হয় সে করকে যা কাফেরদের জীবনের বদলা হিসেবে আদায় করা হয়। জিজিয়া শব্দটি জাজা থেকে নিষ্পন্ন, অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি, কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এ দণ্ড জারি করা হচ্ছে না, এবং দারুল ইসলামে নিরাপত্তার সাথে অবস্থানেরও অনুমতি দেওয়া হয়েছে। তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি। যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জিজিয়া আদায় করলে হত্যার বিধান কার্যকর হয় না। মানে হচ্ছে জিজিয়া শব্দটা হচ্ছে গিয়ে একটা অপদস্থতার নিদর্শন। এইবার আমি তাফসিরে মাসারি থেকে এই জিনিসটা পড়ে শোনাচ্ছি, যে এইখানে দেখেন শেষে বলা হয়েছে তাদের সাথে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে আনুগত্যের নিদর্শন স্বরূপ জিজিয়া দেয়। এখানে দেখেন নিচে বলা হয়েছে জিজিয়া হচ্ছে অপদস্থতার নিদর্শন, মানে হচ্ছে আপনি যুদ্ধ অপমান কেন করতেছেন। করবে? হ্যাঁ ভাই বলেন, যুদ্ধ কেন করবে? যুদ্ধ করার তো একটা ইস্যু থাকতে হবে, তাই কেন না? করবে সেই জিনিসটা আপনাকে আমি দেখাবো একটু পরে, যদি আপনি দেখতে চান যুদ্ধ কেন করবে সেটা আমি দেখাচ্ছি। ইস্যু কিন্তু থাকতে আগে হবে না, যুদ্ধ করার জন্য তো একটা ইস্যু থাকতে হবে, তাই ইস্যু যুদ্ধ ছাড়া করার আপনি জন্য আমাকে কেন একটা ইস্যু আক্রমণ লাগবে করবেন? যে তারা কাফের। যুদ্ধ করার জন্য একটাই ইস্যু লাগবে যে তারা কাফের। শুধুমাত্র কাফের শুধু কি হলে এটাই? তাদের সাথে যুদ্ধ করা যায়, শুধু সেটা কি আমি একটু এটাই? পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই একটা থাকলেই আপনি তাদের সাথে যুদ্ধ করতে পারবেন। আমি আপনাকে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি, সেটা রেফারেন্স একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাকে, আপনি থাকেন কিছুক্ষণ, আপনি যদি থাকেন এবং আমি যদি কথা বলার সময় পাই, আমি সেটা আপনাকে দেখিয়ে দেব। শুধুমাত্র একটা জিনিস লাগবে যে তারা কাফের, তাহলে তাদের সাথে যুদ্ধ করা যাবে, সেটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আপনাকে এই মুহূর্তে রেফারেন্স বের করে দেখিয়ে দেব, বই খুলে দেখিয়ে দিব। আগে এটা দেখানো শেষ করে নিই ভাই। হ্যাঁ, আপনি আরেকটা প্রসঙ্গে যান না এখন, ফট করে আরেকটা, মানে আপনারা তো একটু পিছলায় যান, ফটাস করে আরেকটা প্রসঙ্গে চলে যান। একটা নিয়ে কথা বলতেছি, ফটাস করে আরেকটা নিয়ে কথা বলা শুরু করে দেন। তো এটা একটু দেখে নেন, তারপরে আপনি দরকার হলে আর 5টা বিষয় যান। আগে এটা একটু দেখে নেন যে জিজিয়া জিনিসটা কি। দেখেন কিভাবে জিজিয়া নিতে হবে। দেখেন জিজিয়া, এই যে দেখেন এখানে সগিরুন অর্থ নত হয়ে, অপমানিত ও পরাজিত হয়ে। এখানে বলা হচ্ছে তাদের স্কন্ধ দেশে, মানে কাঁধে পদদলিত করে আদায় করতে হবে জিজিয়া। জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষ্টাঘাত করে প্রাপ্তি স্বীকারের কথা জানিয়ে দেওয়া যাবে। কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চড় থাপ্পড়ও মারা যাবে। মানে আপনি কাফেরদের, মানে যারা হচ্ছে মুসলিম না, তাদেরকে জিজিয়া যখন আপনি নেবেন, তাদের দাড়িটা ধরে ঠাস ঠাস করে গালে থাপ্পড়ও মারতে পারবেন। কেউ কেউ বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে সঞ্চয়স্থলের দিকে নিয়ে যাওয়া যাবে। কোন কোন আলেম বলেছেন বিধর্মীদের উপর জিজিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা। ইমাম শাফি, মানে ইসলামের 4 মাযহাবের একটা মাযহাবের প্রধান ইমাম শাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা। এই তাফসিরে মাঝারিতে বিস্তারিত ভাবে এই জিনিসটা বলা আছে। ভাই আপনি যে জিনিসটা জিজ্ঞাসা বলছিলেন যে মানে যুদ্ধ কেন করবে, সেটা কি আপনি রেফারেন্স দেখতে চান যে শুধুমাত্র কাফের হওয়াই যুদ্ধ করার জন্য যথেষ্ট কারণ, এটা দেখবেন? হ্যাঁ আসিফ ভাই, আমার মনে হয় এই জিনিসটা দেখালে ভালো হতো যে যুদ্ধ করার জন্য কারণগুলো কি কি, বা যুদ্ধ নাকি এটা একপাক্ষিক একটা আক্রমণ চালানো যেতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে খালিদ ভাই দেখবেন তো, খালিদ সজল ভাই দেখবেন তো এটা নাকি? দেখতে আমার আপত্তি না, আমি একটু বলি আপনাকে। দেখুন, না না, আমি তো ভাই রেফারেন্স সহ কথা বলছি তো, রেফারেন্স সহ কথা বলছি তো, আপনি যেটা বলবেন বুঝতে পারছি। রেফারেন্স দিয়ে বলেন, রেফারেন্স দিয়ে বললে আলোচনাটা ফলপ্রসূ হয়। আপনি যদি মন গড়া কথা বলেন। দাদা আমি আমি একটু, যেহেতু আপনারা সেকুলার, সেই হিসেবে আমি বলছি যে আপনারা তো মানবিক হিসেবে সেকুলার। তো আপনি এখন যেভাবে সূক্ষ্মভাবে আপনি বিচার করতেছেন বা এই বিষয়গুলো পড়ে তাদের ভুল ত্রুটিগুলো যাচাই বাছাই করতেছেন, আমার বিশ্বাস আপনি নিজেও যদি 1400 বা 1500 বা 2000 বছর আগে তখন জন্ম নিতেন, তখন আপনি এইভাবে সূক্ষ্মভাবে বিচার করার সুযোগ পেতেন না।
বা আপনি নিজেই, আপনি যতই সেকুলার হন তখন হয়তো এরকম ছিল না, তখনকার সমাজ ব্যবস্থার কথা যদি আপনি খালিদ ভাই বিবেচনা করেন সংক্ষেপে তখন বললে, যারা খালিদ ভাই একটু সংক্ষেপে বললে ব্যাপারটা কি এটা দাঁড়ায় যে এখনকার মুসলিমরা তো এইসব করে না, বা এখন তো আসলে এরকম পালন করা হয় না, এখন তো আসলে ওইভাবে কেউ ইসলামটা ফলো করে না, বা এখন তো আসলে ওই নিয়মগুলো তো এখন আর চলে না, বা সমাজে চালানো হয় না। আপনার কথাটা সংক্ষিপ্ত রূপ কি এটা দাঁড়ায়? হ্যাঁ, আপনি ঠিক বলছেন। তো আরেকটু যদি আমি যোগ করি, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আপনারা যেটা বলেন সেটা হয়তো 1% বা 2% মুসলিম যারা ওইভাবে পালন করে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে 95% অ্যাভাব তারা কিন্তু আপনার ওইভাবে পালন করে না। আপনার নিজেরাও সেটা স্বীকার পারফেক্ট, করবেন। পারফেক্ট খালিদ সাজেল ভাই, এবার তাহলে শোনেন, আপনার সাথে আলোচনাটা শুরু হয়েছিল যেই কথার ভিত্তিতে, সেই কথাটা আপনি মাত্রই পল্টি মারলেন। সেই কথাটা থেকে আপনি মাত্রই নিজের কথাটা নিজে খণ্ডন করলেন। আপনি যদি ভুলে গিয়ে থাকেন, আমি আপনাকে মনে করিয়ে দিই, আজকে আপনার সাথে আলোচনাটা শুরু হয়েছিল এই মর্মে যে আমরা ওয়ালে যাদের প্রোফাইল দেখাচ্ছি, আসিফ ভাই রেফারেন্স বের করতে করতে আমি আর কিছু প্রোফাইল দেখিয়ে নিই, আমরা ওয়ালে যাদের প্রোফাইল দেখাচ্ছি, যাদেরকে নিয়ে আলোচনা করছি, আপনি এখানে এসে শুরুটাই করেছিলেন সেইটা নিয়ে যে এরা তো এদেরকে হাইলাইট করে, এদেরকে দিয়ে ইসলামকে বিচার করে লাভ কি? এরা তো আসলে ইসলাম তো আসলে এরা না, ইসলাম তো এটা তো এদের ব্যক্তিগত বৈশিষ্ট্য, বা এটা তো এদের চরিত্র, এদের সংখ্যা যতই বেশি হোক না কেন, আমি এখানে দেখুন, আমি শুনে নেন, ন্যাচুরালিটির কথা বলেছি। মাতো ভাই একটু শুনে নেন, একটু শুনে নেন। মাতো ভাই আমার একটা কথা ছিল, আচ্ছা আপনি শেষ করেন, তারপর আমাকে 1 মিনিট দিয়েন একটু। হ্যাঁ প্লিজ, হ্যাঁ শিওর শিওর। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এইগুলাকে যখন আমি দেখাচ্ছিলাম, এদের সংখ্যা এখানে হাজার হাজার, এদের মেসেজের সংখ্যা হাজার হাজার, যখন আমরা এদেরকে দেখাচ্ছিলাম, এই যে মনির হোসেন সে কি কি সব লিখছে ইসলামের সাথে, এইসব গালাগালি, এই যে সা খা মা কু অ, এই যে এইগুলা যে লিখছে জন্ম টন্ম নিয়ে, কপি করে কোথা থেকে বসাইছে, ও লিখছে অতখানি, সাথে আবার ইসলামের বানিয়ে দিয়েছে। আবার তার ওয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসলাম দিয়ে ভরা, এবং এই যে লোপাপু যেমনটা বলেছিলেন যে ভিপি নূর, তারপরে কি এই যে ইলিয়াস হোসেন, এগুলারে পাওয়া যায় ওয়ালে, এক্স্যাক্টলি সেগুলারই পাওয়া যাচ্ছে। তার নাম মনির হোসেন, সামাদ ফরেজি, বাপের নাম কামারিয়া মুক্তাগাছা ময়মনসিং, ওকে ময়মনসিং এর। আচ্ছা, এই যে আবার সেখানে হচ্ছে মুমিন ভাইদের ছবি, মেয়েদেরও ছবি, মাশাআল্লাহ ডার্ক ফিলিং ও তিনি করেন, মাঝে মধ্যে ডার্ক ফিলিং নেন। এইগুলোর যখন আমরা দেখাচ্ছিলাম, তখন আপনি শুরু করেছিলেন এইটা দিয়ে যে এইটা তো আর ইসলাম না, এটা তো এরা ব্যক্তিগতভাবে, এই মুমিনগুলা, এই হাজার হাজার মুমিনগুলা ব্যক্তিগতভাবে খারাপ। আমার কথাটা শেষ হয় নাই। এই নিজেদের এই হিপোক্রিসিটা যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আসলে সত্যি বলতে আপনি মুসলিমের পক্ষে বা ইসলামের পক্ষে কোনোটার পক্ষেই আসলে কারোর সামনে বলার মতো মুখ থাকবে না, কারণ বলার আগে আপনি নিজের হিপোক্রিসিটা যখন নজরে পড়বে তখন আর লজ্জা লাগবে। তাই একটু এটা বোঝানোর চেষ্টা করি, আপনি হয়তো বুঝতে পারবেন না, আজকে শ্রোতাদের মধ্যে যারা আছে তারা হয়তো বুঝতে পারবে আমি যেটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনার বলতেই দিচ্ছেন না তো আমার কথাটা, একটু বলে নেই, এরপরে বলেন কাইন্ডলি। সেটা হচ্ছে যে আপনার কথাটা শুরু হয়েছিল এই মর্মে যে এরা আসলে ইসলাম পালন করছে না, ইসলাম আলাদা জিনিস, এরা আসলে ব্যক্তিগতভাবে খারাপ, এরা সবাই যদি খারাপ হয় তারপর এরা সবাই ব্যক্তিগতভাবেই খারাপ। আর এখন আপনি যে কথাটা বললেন মাত্র, ইসলাম কত খারাপ হয় হোক, মুসলিমরা তো আসলে ওগুলা পালন করে না, বাংলাদেশের মুসলিমরা 2% এরকম খারাপ আছে, 5% খারাপ আছে, বাকি সবাই তো ওগুলা পালন করে না, এত কট্টর না, তারা সবাই ভালো। মানে আপনি নিজের সুবিধা মতো একবার আপনি ইসলামকে দেখাচ্ছেন, ইসলাম তো এইগুলা করতে বলে নাই, এই খা মা সু এগুলা বলে তো বর্গীয় গালি দিয়ে তো পাঠাইতে বলে নাই। রেইপের একই লাইনের মধ্যে ইসলামের বাণী এবং রেইপের হুমকি পাঠাইতে বলে নেই। তো সুতরাং ইসলামকে কলঙ্কিত করবেন না এদের সাধারণ মুসলিমের কর্মকাণ্ড দিয়ে। আবার আপনার যখন সুবিধা হচ্ছে তখন আপনি ইসলামের যখন কুৎসিত দিকগুলো আসিফ ভাই দেখাচ্ছে, তখন আপনি সুন্দর মতো বলে দিলেন না না, ইসলামের কুৎসিত দিক দেখে আপনি মুসলিমদেরকে জাজ করেন না, মুসলিমরা তো আসলে এগুলো মানে না, আজকাল তো আর মানে, এগুলো 1400 বছর আগের নিয়ম, এখন কি করতেছে ওরা সেটা। ভাই আপনার কথার উত্তর হচ্ছে এখন ওরা করতেছে এইগুলা, এই যে এখন ওরা করতেছে এইগুলা, ইসলামের দিকে যদি না তাকান তাহলে এখন আপনাকে তাকাইতে হবে এইগুলার দিকে, এই যে কুটা। মাতু আরেকটা কথা অ্যাড করা উচিত এখানে, এরা যে সবসময় একটা কথাই বলে যে এখন তো এগুলা কেউ মানছে না, এখন সভ্য হয়েছে, তো সভ্যতাটা কি কোরআন দেখায় হয়েছিলাম আমরা? কোরআন তো এমন একটা গ্রন্থ যেটা বলা হয় যে ভ্যালিড থাকবে একদম কিয়ামতের আগ পর্যন্ত। তো উনারা যে পিছলায় যায়, যেগুলো আগে 1400 বছর যদি আপনার ওরকম জন্ম হইতো তাহলে আপনিও একই কাজ করতেন, কিন্তু আমরা ভুলে যাই ওই জিনিসটা যে 1400 বছর আগে যেই মোহাম্মদ বেটাকে নিয়ে আমরা তো ফালাফালি করি, এই হচ্ছে সর্বকালের জন্য আমাদের একটা আদর্শ রোল মডেল, এবং সেই রোল মডেল যদি আপনি সর্বকালের জন্য না মানেন
তখনই কিন্তু আপনার মুসলমান নাম থেকে নামটা খারিজ হয়ে যাবে। তো এই জায়গাটা থেকেই আপনারা কেন পিছলা যান, এটাই তো বুঝতেছি না। নবী মোহাম্মদ তো শুধু 1400 বছর আগের রোল মডেল ছিল না, সে এখনো কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আর সেটা যদি না থাকে তাহলে আপনারা সেটাই বড় গলায় কেন বলতে পারেন না যে না, নবী মোহাম্মদ আমাদের জন্য এখন আর রোল মডেল না? এই কথাটা বলেন আপনারা। এটা বললে কিন্তু আর আমাদের ম্যাম এত তর্ক আপনাদের কি করার কোনো, উদ্দেশ্য ওনাকে ইনভ্যালিড করা? আপনাদের কি উদ্দেশ্য ওনাকে ইনভ্যালিড করা? উনি ইনভ্যালিড। কাকে? না না আমাদের মানে জিজ্ঞাসাটা হচ্ছে খালিদ সজল ভাই, আমাদের জিজ্ঞাসাটা হচ্ছে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি ইসলামে নাকি সমস্যাটা মুসলমানে? সমস্যাটা যদি ইসলামে হয়ে থাকে তাহলে তো আমরা তো দেখলামই এতক্ষণ, আপনিও আমাদের সাথে একমত হলেন যে ইসলামে 1400 বছর আগের যে নিয়ম কানুন এগুলা খুব একটা সভ্য নিয়ম কানুন না, মারামারি কাটাকাটি, হিংসা ঘৃণা এগুলা আছে। না না, তখনকার হিসেবে আপনারা এখন এই 2000 বছর পরে যেভাবে সূক্ষ্মভাবে আপনারা বিচার করছেন। ভাই একটু শেষ করি, আচ্ছা, ঠিক আছে, বলুন। আপনার কথার উত্তরটাও দিচ্ছি। দেখেন ভাই, আমি যদি এখন কোনো নিয়ম দেই বা কোনো একটা কথা বলি, আমি বলবো না যে এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। আমি বলবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম যদি আমার থেকে মানবিক কথা বলতে পারে, আমার থেকে মানবিক চিন্তা ভাবনা করতে পারে, তাহলে তারা আমার কথাকে পরিবর্তন করে নিবে, আমার কথাকে সংস্কার করে নিবে, আমার দেয়া রুলকে চেঞ্জ করে নিবে। আমি তো কাউকে মানে বাধ্য করবো না যে কিয়ামত আপনার পর্যন্ত ডিসিশন। ভাই একটু কথাটা শেষ করে নি ভাই, ছোটবেলা হচ্ছে কি আমি দেখেছি যে আমি যখন বাংলাদেশে থাকতাম, আমাদের বাসায় কাজের লোক ছিল, একজন কাজের বুয়া ছিল, সে সারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতো, একটা কাজের ছেলে ছিল। তারপর আমি যখন রিক্সা চড়তাম তখন আমি দেখতাম যে বুড়া চাচা মিয়া রিক্সাটা টেনে 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 নিয়ে যায়। তো সেই সময় আমি বুঝতে পারিনি যে এগুলা যে অমানবিক, এই জিনিসগুলা যে, তখন তো ছোট ছিলাম, আমি ছোটবেলা থেকে বড় হয়েছে এইভাবে দেখে এসেছি। বা বাসায় একটা কাজের বুয়া থাকবে, সে কাজ করবে সারাদিন, রাত্রেবেলা একটু ঘুমানোর সুযোগ পাবে বা একটু খাইতে সুযোগ পাবে, এটা দিয়ে সে সারাদিন কাজ করবে। এই জিনিসটা ছোটবেলা আমার মাথায় ঢোকে নাই যে এটা যে অমানবিক ব্যাপার। ইউরোপে আসার পরে আমি দেখেছি যে এই জিনিসটা এই সমাজে এইরকম মানে বাসায় কাজের বুয়া রাখা, এটা তো একটা মানে এইরকম অমানবিক ভাবে তাদের সাথে আচরণ করা, বা একজন মানুষকে দিয়ে রিক্সা চালানো বা ভ্যান গাড়ি চালানো একটা বুড়া মানুষকে দিয়ে, এগুলা হচ্ছে খুবই অমানবিক ব্যাপার। এই উপলব্ধিটা আমার অনেকদিন পরে হয়েছে, বড় হওয়ার পরে হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা ছোটবেলা আমি বুঝতে পারিনি। মানে হচ্ছে আমার যে মানবিক বোধ সেটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে। আমি জানি যে আমি এই সময় যে কাজগুলো করি, আমার সন্তান যে আছে সে আরো ভালো মানবিক চিন্তা ভাবনা করতে পারবে। আমি হয়তো এখন মানে পশু পাখি মেরে সেগুলো খাই বা পশু পাখির মাংস খাই, সে হয়তো সেগুলোও খাবে না, সে হয়তো আরো আমার থেকে বেটার চিন্তা ভাবনা করতে পারবে। কিন্তু আমি তো আমার সন্তানকে এই মানে রুল দিয়ে যাব না যে আমি যেটা পালন করছি সেটা কিয়ামত পর্যন্ত তোর পালন করতে হবে। এটা যদি দিয়ে যাই তখনই সেটা হবে ভয়ঙ্কর ব্যাপার। নবী মোহাম্মদ এই জিনিসটা দিয়ে গেছে ভাই, যে সে যেই নিয়ম কানুন পালন করে গেছে মুসলমানদের, কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার সেই জিনিসই পালন করতে হবে এবং সেটার কোনো পরিবর্তন নাই। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটার কোনো পরিবর্তন সম্ভব না। হ্যাঁ, এখন আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞাসা করছিলাম সমস্যাটা কোথায় ভাই, ইসলামে না মুসলমানে যদি হয়ে থাকে, আমরা যখন ধরেন এই যে মাদ্রাসায় শিশু বলাৎকারের কথা বলি, তখন আপনারা বলেন যে না 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 না, এটা তো ইসলামে নাই, ইসলামে সহি ইসলামের ভিতরে তো এটা নেই, এটা সহি ইসলাম না, ওরা দুষ্টু কিছু মুসলমান এটা মানে এই বাচ্চাদের বলাৎকার করে তারপরে মুসলমানদের ইসলামের নাম ডুবাচ্ছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারপরে আমরা যখন বলি যে জিহাদ, ইসলামে যে কতল করা, এগুলো তো আছে, তখন আপনারা বলেন না 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 না, ইসলাম দেখবেন কেন আপনি, এখন তো মুসলমানরা আর সেরকম নাই, এখন তো মুসলমানরা ভালো হয়ে গেছে। তাই ভালো হয়ে গেছে, কি ভালো হয়ে গেছে? তারা তো বলাৎকার করতেছে মাদ্রাসা, তো ঠিক আছে। আর এখানে আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোরআনে এত সব মানে আজাইরা সব আয়াত দেওয়া আছে, যে হিল্লা বিয়ের মতো আজাইরা আয়াত, যে বাচ্চা আসলে কার ওইটা বোঝার জন্য কি কি করতে হবে, 3 মাস পর্যন্ত ইদ্যতকাল, ব্লা ব্লা ব্লা, ব্ল্যাক শিপ। তো এই যে ধর্ষণের মতো একটা জিনিস, এটা তো পুরো পৃথিবী যখন আমরা মানে পশু পাখির মধ্যেও হয়, মানে পৃথিবীর মানে শুরু থেকেই এই ধর্ষণ জিনিসটা হয়ে এসছে। তো কোরআনের কোনো একটা পাতায় কি লেখা আছে যে তোমরা ধর্ষণ করো না? জিনার সাথে ধর্ষণ জিনিসটা মিক্সড আপ করবেন না প্লিজ। জিনা জিনিসটা ধর্ষণ জিনিসটা এক না। বেশিরভাগ মানুষই পিছলা যায়, মুমিনরা পিছলা যায়, বলে যে না ধর্ষণ আর জিনা এক। জিনা কিন্তু আপনি একটা মেয়েকে যদি ভালোবাসেন, আপনার সাথে সম্পর্ক অন্য কারণে, একটা মেয়েকে আপনি জান পরাণ দিয়ে ভালোবাসতেছেন, কিন্তু হয়তো আপনার কবুল 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 বলে আপনার বিয়ে হয় নাই, তাহলে কিন্তু সেটা জিনা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ধর্ষণ জিনিসটা কিন্তু ধর্ষণ। কোরআনের একটা জায়গাও কিন্তু বলা নাই যে তোমরা ধর্ষণ করো না। সেটা মানে একটা মানে ছেলে শিশুই হোক না কেন, একটা নারী শিশুই হোক না কেন, কিংবা একটা নারী হোক না কেন, কখনো কিন্তু বলা নাই যে ধর্ষণ করো না। কোরআনের একটা আয়াত নেই। এই সম্পর্কে আপনি কি বলবেন ভাই? যে পরিপূর্ণ গ্রন্থটা প্রত্যেকটা মানুষের
মানে চলার জন্য লাইফ অফ দ্য কোড সমস্ত কিছু দেওয়া আছে। তো সেখানে এই ধর্ষণের মতো ব্যাপারটাই পবিত্র কোরআনের কোথাও পাওয়া যায় না। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? ইভেন এই যে আমাকে আমাকে নিয়ে বড় বড় ভিডিও বানাইছে যে কুকুরের সাথে সঙ্গম করিস, কুকুরের সাথে সঙ্গম করিস। কুকুর একটা খুবই বিশ্বস্ত একটা প্রাণী, খুবই সুন্দর একটা জিনিস। মানে এরকম ডিসগাস্টিং ভাষায় যে আপনারা এগুলো কথা বলতে পারেন, এটাও কি অন্যতম কারণ না যে যে কোরআনে কিন্তু এই পশুর সাথেও যে কোনো কিছু করা যাবে না সেগুলোও কিন্তু নাই। বলা আছে শুয়োর খেও না, মদ খেও না, এইটা করো না, ওইটা করো না, ব্লা ব্লা ব্লা, ব্ল্যাক শিপ। অথচ পশুর সাথে সঙ্গম করলে যে রোগ রোগ টোগ হতে পারে, কত কিছু হতে পারে, সেটাও কিন্তু কোরআনে বলা নাই যে পশুর সাথে সঙ্গম করো না। তো তার মানে কোরআন যদি আমি ফলো করি তাহলে কিন্তু পশুর সাথে সঙ্গম করা আপনাদেরই জায়েজ আছে, আমাদের নাই। আমরা যেহেতু সায়েন্সের মানুষ, আমরা জানি যে এর অনেক সাইড এফেক্ট আছে, আমাদের নাই। বাট একটা মুমিন কিন্তু খুব অনায়াসে মনের মাধুরী মিশিয়ে একটা কুকুর হোক, ছাগল হোক, একটা খরগোশ হোক, কিংবা একটা মুরগি হোক, ইচ্ছা মতো সঙ্গম করতে পারবে এবং কোরআনকে মেনেই কিন্তু সে সঙ্গমটা করতে পারবে। এই সম্পর্কে আপনার কি মত? আচ্ছা, আমি একটু আসিফ ভাইয়ের কাছে চলে আসতে চাচ্ছিলাম। আসিফ ভাই, আপনি ওনাকে যে রেফারেন্সটা দেখাতে চাচ্ছিলেন সেই রেফারেন্সটা কি দেখানো যায় তো? এটা হ্যাঁ, আমি তো দেখাতে চেয়েছিলাম, কিন্তু খালিদ সজল ভাই কি দেখতে চাচ্ছেন যে আমি আপনাকে দেখাবো যে শুধুমাত্র কাফির হওয়াই হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য? আচ্ছা না, দেখুন আপনারা তো দুজনের কথা বলছেন, আমি দুই একটা কথা বলি, তারপর আবার আপনি রেফারেন্স দেখেন। আমার যদি আমি থাকি তাহলে অবশ্যই দেখতে পাবো, বা আপনারা যদি আমাকে দেখান। তো আমার প্রথম কথা হচ্ছে, ভাই আমাকে বললেন যে আমি যে প্রথম যে কথা দিয়ে শুরু করেছি সেটা আমি চেঞ্জ করে ফেলেছি। না, আমি যদি এখানে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে আমি শিখতে চাচ্ছি। আমি যদি এখানে ঠকে যাই বা পরাজয় বরণ করি, তার মানে এই নয় যে ইসলাম পরাজয় বরণ করলে। হ্যাঁ, একজন ভালো বক্তা সে একটা খারাপ জিনিসকেও সে অনেক পিওর করে ফেলতে পারে, আবার একজন ভালো জিনিসকেও একজন নর্মাল বক্তা সেটাকে দুর্বল করে ফেলতে পারে। এটা হতে পারে। এর জন্য যে আমি পরাজয় নিয়ে নিলাম এটা, বা আমার পরাজয়ের সাথে ধর্মের পরাজয় হয়ে গেলে, এটা আমি কখনো বিশ্বাস করি না। প্রথম কথা হচ্ছে যে ভাইয়া আমাকে বলেছে যে আমি কথা চেঞ্জ করেছি। না, দেখুন আমি সেরকম মুসলিম না বা সেরকম মুমিন না যে আমি পরাজয়ের ভয়ে আমি কথা চেঞ্জ করব। আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা যে কথাগুলো বলছিলেন আমি কথাগুলো শুনছি। যারা আপনাকে অসভ্য ভাষায় কমেন্ট করেন, আমি তাদের প্রোফাইলে মাঝে মধ্যে আমি ঢুকে দেখি যে এই ছেলেটা যে অসভ্য ভাষায় কমেন্টস করলো, তো দেখি ক্যাটাগরি কি। আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে এদের ক্যাটাগরি খুবই দুর্বল, হয় অল্প বয়স, অথবা লেখাপড়া কম জানে, অথবা লেখাপড়া জানলেও অনেকের মানসিক সমস্যা থেকে থাকে, সেটা খুব কম। লেখাপড়ার জন্য একদম সভ্য মানুষ কখনো এইভাবে গালিগালাজ করবে না, এটা আমার বিশ্বাস এবং এটাই বাস্তবতা। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, নাহিদ আপু প্লিজ বলেন প্লিজ। উনি বাস্তবতার খুবই রং একটা ডেফিনেশন দিয়েছে যে ওরা শিক্ষিত না। উনি যে কয়টা পয়েন্ট বলেছেন যে ওরা হয়তো শিক্ষিত না, অশিক্ষিত হবে এবং সভ্য মানুষ কখনো গালি দিতে পারে, এটা একেবারে ভুল একটা অ্যাসাম্পশন। এখানে অনেক শিক্ষিতরা এসেও গালি দেয়। এখানে মেইন প্রবলেম হচ্ছে গিয়ে যে তারা যেটা শিখেছে যে মেয়েদেরকে গালি দিতে হবে, ঠিক আছে, মেয়েদেরকে ছোট করে বলতে হবে। এই যে লোপা আপু যেই কারণে আমরা আজকে লাইভটা করছি, যে লোপা আপুর মানে ইনবক্সে যে পরিমাণ বাজে কথা হয়, এই জিনিসটা কেন হয়? যে একটা মেয়ে কেন এরকম ওপেনলি কথা বলবে? একটা মেয়ের কেন এত গাটস থাকবে? একটা মেয়ে চেহারা দেখিয়ে সে প্রতিবাদ করছে প্রতিটা ব্যাপার, এই জিনিসটা তাদের সহ্য হচ্ছে না। এখানে তার শিক্ষা, তার এডুকেশন বা সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এগুলি ম্যাটার করে না। এখানে হচ্ছে সে কি জিনিস শিখে সমাজ তাকে বড় করেছে, সেই জিনিসটা মূলত ম্যাটার করে। আপনার দাবিটা একেবারেই ভুল, সেগুলো প্রমাণ করা যায় এখানে বসে বসে। আমি এটাই কি বলতে চাচ্ছিলাম যে যে সভ্যতা বা ইয়ের ডিগ্রিটার কথা। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর অমিত ভাই, যে এখানে যে এই যে ডিগ্রি বা ইয়ার কথা বলা হচ্ছে, মানে শিক্ষিত বা সভ্য বা যে, মানে আমাকে একটা মানদণ্ড দেয়া হবে, আমি সেই মানদণ্ডটাতে সে পাশ করে, মানে সিলেক্টেড হয়, ওইটা বলে বিবেচিত হয়। সভ্য বললে সভ্য বলে বিবেচিত হয়, শিক্ষিত বললে শিক্ষিত বলে বিবেচিত হয়, ভালো পরিবার বললে ভালো পরিবারের বলে বিবেচিত হয়। এরকম যে কোনো মানদণ্ড দিলে আমি ওই মানদণ্ডের একজনের, বেশি না, কোথাও যাইতে হবে না, জাস্ট আজকের কমেন্ট সেকশন থেকে বের করে আমি দেখাবো ওই মানদণ্ডে পাশ করে এরকম একজন মানুষের এই ধরনের গালাগালি, কুৎসিত কথাবার্তা। অমিত ভাই প্লিজ। আচ্ছা না দাদা, আপনারা যে ফার্ম জন্য মিলন ডেইরি ফার্ম, উনি তো দেখলাম ইসলামিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, আর্মিতে মনে হয় আছেন। আপনারা যদি এনাকেও বিশ্লেষণ করেন, উনি
ওনার কোন মেন্টালিটির কারণে এরকম একটা বকা দিলেন? আপনি ওনাকে কি ধর্মীয় ভাবে ব্লেম করবেন যে উনি ধর্মীয় কারণে এই মেন্টালিটি বকা আচ্ছা দিচ্ছেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে ইংলিশ মিডিয়ামে থেকে পাশ করা, আপনি তো জানেন যে ইংলিশ মিডিয়ামে পড়তে একটু পয়সা লাগে আমাদের দেশে, হ্যাঁ, প্রাইভেট স্কুলে পড়ছে, ভালো অধিকাংশই মানে শিক্ষিত পরিবার থেকে আসে। এই ছেলেগুলো এসে যে আমাদের এই যে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এদেরকে আপনি কি বলবেন যে এদের শিক্ষা দীক্ষা নেই? এরা তো একদম বাইরের না দেশের না সাথে আমাদের কানেক্টেড, এবং বাইরের দেখুন, দেশে এই যে আমাদের এই যে সে গুলশানে যে হামলা হলো হোটেলে, জাপানিজদের মেরে ফেললো, অনেক ফরেনারদের মেরে ফেললো, এখানে কিন্তু সবাই বেশিরভাগই ছিল ইংলিশ মিডিয়াম স্কুল বা হায়ার লেভেল, হায়ার এডুকেটেড। তো এদেরকে আসলে এক্স্যাক্টলি কনভার্ট করা হয়েছে মানসিকভাবে, এক্স্যাক্টলি মানসিকভাবে কনভার্ট করে ওই লাইনে নিয়ে চলে যাওয়া হয়েছে। এর জন্য কিছু মানুষ, একজন শিক্ষক শুধু ওদের দোষ দিলেই হবে না। দেখুন, আমি যদি একটা কথা বলি, আমি যদি ব্লেম করি যে আমাদের দেশের যে দুর্নীতি, যে দুর্বলতা, যে ওদেরকে ব্লেম অরাজনৈতিক, করছে না তো, কেউ পার্সনকে কেউ ব্লেম করছে না তো, আইডিওলজিকে ব্লেম করা হচ্ছে যে এই পার্সনগুলি অ্যাক্টগুলি যে করছে সেটার বেসিসটা কি, সেই শিক্ষাটা কোত্থেকে এসছে? আপনি যে শিক্ষককে দোষ দিচ্ছেন, সেই শিক্ষকও তো কোনো আইডিওলজি দ্বারা মোটিভেটেড, হ্যাঁ, এবং সেই মোটিভেশনটা ওদের মধ্যে দিয়েছে এবং ওরা সেখান থেকে উদ্বুদ্ধ হয়েছে এবং ওদের ওইটার প্রতি একটা মানে ভালোবাসা জন্মেছে যে এটা করলে আমি বেহেশত পাবো, বা এটা আমার কর্তব্য, আমার ধর্মের প্রতি আমার দায়িত্ব। এখানে তো বলা হচ্ছে কোনো ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে না, যে কোন আইডিওলজিকে বেসিস করে ওরা এই কাজগুলি করছে, কি কারণে, রুট কজটাকে দেখানো হচ্ছে। আপনি তো ব্যক্তিকে এখানে টার্গেট করতে পারেন না। আরে সজল ভাই, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ দাদা অমিত ভাই বলুন। প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। সজল ভাই, আপনি একটা কথা বললেন যে আপনি ওনাদের প্রোফাইল দেখেছিলেন এবং প্রোফাইল দেখে আপনার মনে হয়েছে ওরা খুব একটা শিক্ষিত না, এরকম আপনার মনে হয়েছে। আচ্ছা, একটা না না, প্রশ্ন শিক্ষিত না, আপনাকে। ম্যাচুরিটি। আচ্ছা, ম্যাচিওর না। আচ্ছা, তাহলে ধর্ম শিক্ষিত বা ম্যাচিওর এরকম করতে পারে না? মানে ধর্মের প্রয়োজনীয়তাটা কি তাহলে? মানে তারা তো ধর্ম তো পালন করেই, সে হিন্দুই হোক বা মুসলিমই হোক, সে ধর্ম তো পালন করেই, তাহলে ধর্মের ধর্ম তো প্রয়োজনীয়তাটা দেখুন, কোথায়? 4 বছর 5 বছর বয়স হলে বাবা মার সাথে মসজিদে যাচ্ছে, সেই হুজুরের ওয়াজ শুনতেছে, বয়ান শুনতেছে, হুজুর যেভাবে তাকে মোটিভেট করতেছে সেটাই সে হয়তো বা নিচ্ছে। এবং এই বয়সে যারা ওইটা ধারণ করে না, তাদের ভিতরে এমন ভাবে ঢোকে। আমার মনে হয় যে একটা জিনিসকে যদি আপনি মডিফাই করতে চান, সাধারণত বিশেষ করে মানুষকে, তো সে তাকে যত ছোট কাল থেকে আপনি মডিফাই করবেন, সে কিন্তু তত বেশি মডিফাই হবে। বাট যখন সে বড় হয়ে যাবে, তখন যদি আপনি তাকে আপনার থিসিসে মডিফাই করতে যান, সে মনে হয় সেভাবে হয় না। তো আমাদের সমাজ ব্যবস্থা এটা হয়ে গেছে, সেটা কালক্রমে যেভাবেই হোক হয়ে গেছে। আপনি একটা ছেলে যাচ্ছে এখন, একজন হুজুর, যদি আমি হুজুরকেই বলি, হুজুর তো তার ব্যবসা করে, হুজুর তাকে মসজিদে এইটা তার টিকিয়ে রাখতে হবে, এবং সে টিকানোর জন্য সে বিভিন্ন রকম এখন লোকজনকে ইনভাইট করবে, কিভাবে করবে সেটা তার ব্যাপার, করে সে কিন্তু এটা টিকিয়ে রাখে। কিন্তু আমরা যারা মুসলিম বাংলাদেশের ক্ষেত্রে, তাদেরকে আপনারা কিভাবে দেখবেন? আপনারা কি এই মুসলিম গুলোকে আপনারা ব্লেম করেন, বা আপনারা কি চান যে এই বাংলাদেশের 17 কোটি বা 16 কোটি মুসলিম একবারে এরা কিন্তু সব চেঞ্জ করে ফেলবে? সজল এটা ভাই, এখানে সম্ভব? তাহলে ধর্ম কি ভূমিকা পালন করছে? ধর্ম কি তাহলে ভূমিকা পালন করছে এখানে? ধর্ম তো দাদা হয়ে আসতেছে রে দাদা, এটা তো তারপরে 2000 ধর্ম বছর তো 3000 মানুষের বছর সভ্যতা আগে করতে, থেকে। হ্যাঁ, তারপরে মানুষকে ধর্ম এখনো পর্যন্ত সভ্য করতে পারেনি, তাই না? তার মানে আপনাকে আলাদাভাবে হ্যাঁ, শিক্ষা নিতে অবশ্যই। হবে যে, আমি তাই না? আমরা যদি দেখি যে মানুষ যখন গুহায় বাস করতো, তারপরে কিন্তু যে ধর্মই হোক, ইসলাম ধর্ম যখন শুরু হয়, নবী মোহাম্মদ হযরত ইসলামের শুরু হওয়ার আগেও তো ধর্ম ছিল কোথাও, মানুষ তো ধর্ম ছাড়া কখনোই ছিল না। আস্তে আস্তে মানুষ হয়তো, যারা অনেকে বুঝতে শিখতেছে, বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে তারা ধর্ম থেকে ডিটাচ হয়ে যাচ্ছে বা সেপারেট না না, হয়ে এই যাচ্ছে। কথাটা ভুল যে মানুষ কখনোই ধর্ম ছাড়া ছিল না, এই কথাটা একেবারেই ভুল। আদি যুগে মানুষ কিন্তু, মানুষের ভিতরে বেশি ধর্ম ছিল। হ্যাঁ, রিলিজিয়ন ছিল, কিন্তু এইরকম ছিল না, এরকম কোনো অর্গানাইজ ছিল না। এবং আদি যুগে যে ছিল, সেটা কতটা আদিতে ছিল সেটা আপনার জানতে হবে। শুরুতে ছিল কিনা, কতকাল পর্যন্ত ছিল না, বহু যুগ পর্যন্ত ছিল না। মানুষের কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়ার পরে যখন বুদ্ধিভিত্তিক বিকাশ হয়েছে, তার তখন থেকে মানুষ, স্পেশালি হচ্ছে আপনার কৃষি বিপ্লবের সময়টা থেকে মানুষ ধর্মের পথে পা বাড়িয়েছে। যখন কিন্তু সময় সেটা পেয়েছে, কিন্তু ধর্ম হয়। এক্স্যাক্টলি, সেটা এনিমিজম ছিল। সেটা সম্পর্কে আমার মোটামুটি আমাদের সবারই কিছু ক্লিয়ার আইডিয়া আছে। যেমন সেটা কিন্তু ওরকম ধর্ম ছিল না, সেটা ছিল এনিমিজম। ওরা মনে করতো যে আমাদের আশেপাশে হ্যাঁ, যা ইয়েস কিছু আছে সবার মধ্যে ইয়েস। একটা স্পিরিট আছে, আত্মা আছে, এবং এই জন্য ওরা সবকিছুকে আপনার সম্মান করতো, এবং একটা পাথরকেও সম্মান করতো। এই হ্যাঁ, ক্ষেত্রে কিন্তু সেটাই আপনি সেটা ওরকম ধর্ম হিসেবে বলতে পারেন না ওইভাবে।
সেটা আচ্ছা, হয়তো আপনার আচ্ছা, আমরা এরকম আলোচনাটা লিখিত এলোমেলো ছিল হয়ে না। যাচ্ছে, আমরা একটু, আমি চাচ্ছিলাম গুছিয়ে আনতে, খালিদ সজল ভাই, আমরা একটু গুছিয়ে নিয়ে আলোচনাটা, এলোমেলো হয়ে যাচ্ছে এবং আচ্ছা দাদা, আমি একটু এলোমেলো বলি, এভাবে সারা রাত আলোচনা করা আসলে সম্ভব না। একটু লুপা একটু দিদির খালিদ একটা ভাই একটু প্রশ্নের উত্তর দিয়ে আমি, ঠিকঠাক করতে হবে, এবং আমি একটু না প্লিজ লুপা দিদির একটা আমরা একটু প্রশ্নের আসিফ উত্তর ভাইয়ের দিয়ে কাছে আমি ফিরে শেষ আসি। আমি অফ যাচ্ছি, আপনারা বলেন আমি শুনবো। লুপা দিদির একটা প্রশ্ন, লুপা দিদি আমাকে বলেছেন যে মাদ্রাসাতে লোক বাবু, আপনার কাছে কোনো প্রশ্ন রাখেনি, আমরা আসিফ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, একটু আসিফ ভাইয়ের কাছ থেকে তারপর আপনার কাছে ফিরবো, কাইন্ডলি প্লিজ। আসিফ ভাইয়ের কথাটা শেষ হয়নি, কথার মাঝখানে আচ্ছা আসলে অন্য কথাগুলো, প্রসঙ্গগুলো উঠে এসেছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, খালিদ ভাইয়ের কাছে আমার যে জিনিসটা জিজ্ঞাসা, যে ধরেন আপনার সন্তান, যদি একটা সন্তান থাকে, তাকে কি আপনি ধর্মীয় শিক্ষা দিয়ে বড় করবেন, নাকি তাকে আপনি সেকুলার শিক্ষা দিয়ে বড় করবেন? ধরে নিই যে আপনি যদি ধর্মীয় শিক্ষা দিয়ে বড় করেন তাকে, তাহলে আপনি তাকে আসলে কি শেখাবেন? আসলে এই যে ছেলেপেলেগুলা যে লোপাপুর পেজে যে এত অশ্লীল অশ্লীল মেসেজ পাঠায়, এর পেছনে কি ধর্মের কোনো প্রভাব নাই? এর পেছনে কি ওয়াজ গুলার কোনো প্রভাব নাই? এর পেছনে কি ইসলামের যে কোরআন এবং হাদিস এগুলোর কি কোনো প্রভাব নাই? আসলেই আমরা কিন্তু দেখতে পাই যে ইসলামে, কোরআনে যেটা বলা আছে যে 4 জন বিবি রাখা যাবে এবং দাসীদের সাথে সহবত করা যাবে, দাসীদের সাথে বিবাহ ছাড়াই সহবত করা যাবে, ইসলামের এটা বিধান। গনিমতের মাল হিসেবে মেয়েদের যাদেরকে পাওয়া যাবে, কাফের মেয়েদেরকে, যে কাফের পুরুষদেরকে মেরে তাদের বউ এবং মেয়েদেরকে তুলে এনে তাদের সাথে সহবত করা যাবে, এটাও ইসলামের বিধান। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে সহবত করা যাবে, এটাও ইসলামের বিধান। এবং ইসলামে যেটা পরিষ্কার ভাবে মানুষকে, মুসলমানদেরকে লোভ দেখিয়েছে যে জিহাদ করলে তোমরা বেহেস্তে 72টা করে হুরপুরি পাবে। কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে যে কাব শব্দটা উচ্চারণ মানে লেখা আছে কোরআনে, কাব শব্দটা অর্থ হচ্ছে উঁচু 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 উঁচু। হ্যাঁ, এটা দিয়ে কি মিন করেছে? সেটা মিন করেছে হচ্ছে গিয়ে সেই যে জান্নাতে যে হুরিরা থাকবে তাদের উঁচু উঁচু স্তন থাকবে, সেই উঁচু স্তন আলী 72টা করে হুরপুরি পাবে যদি জিহাদ করে। এখন এই যে এই জিনিসগুলো যে ইসলামের ভেতরে আছে, আপনি চাইলে আমি আপনাকে সেই জিনিসগুলো দেখাতে পারি যে ইসলামে পরিষ্কার ভাবে বলা আছে যে জান্নাতি এটা হুরেদের, দেখাই সময় নষ্ট করার দরকার না, আপনি বলুন, আমি শুনছি। জান্নাতি হুরেদের উঁচু উঁচু স্তন থাকবে এবং 72টা করে এক একজন মানে হুরির সাথে 70 বছর যাবত সহবত করবে এবং এক একজন পুরুষকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি দেয়া হবে। ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর তারা সহবত 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 করতেই থাকবে। সেই সহবত ভাই আর শেষ হবে না। এই যে এইগুলা যে কোরআন হাদিসে বলা আছে, এইগুলা যে জঘন্য জঘন্য কথা, নোংরা নোংরা কথা। এবং সেই জান্নাতি মানে হুরিরা হচ্ছে এক একটা সেক্স ডল, তারা হচ্ছে শুধুমাত্র মানে পয়রা থাকবে, পুরুষকে মজা দেওয়ার জন্য তাদেরকে তৈরি করা হয়েছে, জান্নাতি পুরুষদেরকে মজা দেওয়ার জন্য। এইগুলা যখন ছোটবেলা থেকে মানুষ শেখে, ছোটবেলা থেকে মানুষের মস্তিষ্কে যখন এই জিনিসগুলো ঢোকে, তখন কি কোনো মানুষের পক্ষে আসলে সভ্য হওয়া সম্ভব? খালিদ ভাই, আপনি যে জিনিসটা রেফারেন্স দরকার সেটা আমাকে খালি বলবেন, আমি সেটা রেফারেন্স বের করব। আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, আপনার সন্তানকে কি আপনি এই জিনিসগুলো শিক্ষা দিয়ে বড় করবেন, নাকি একজন মননশীল একজন মানুষ হিসেবে তৈরি করার জন্য তাকে সেকুলার শিক্ষা দেবেন? এইটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আমার সন্তান আছে, আমি তাদের সেকুলার শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, আমাদের দেশে প্রচলিত তো আছে, প্রত্যেকটা ক্লাসে ধর্ম বই আছে, ধর্ম শিক্ষা যেটা সেটা সে শিখে। এর বাইরে স্কুলগুলোতে আমার সন্তানের মাদ্রাসা বা ওরকম কোথাও দিই নাই। স্কুলগুলোতে 6টা 7টা সাবজেক্ট থাকলে সাথে একটা ধর্ম বই থাকে ক্লাস ওয়াইজ, তো সেটা সে শিখছে, সেখানে যতটুকু ধর্ম পাচ্ছে সেটা শিখছে, এটাই। কিন্তু সে যদি আরেকটু বেশি আগ্রহী হয় যে ধর্মটা একটু ভালো করে জানি, একটু হুজুরদের এটা কাছ থেকে একটু ভালো করে পরবর্তীতে জানি বা কোরআন হাদিস পড়ি, আমি একটা ভিডিও আপনাকে একটু দেখাতে চাই। মাতব্বর ভাই, আপনি একটা ভিডিও দিয়েছেন। ভিডিও অবশ্যই দেখাবেন আসিফে। একটা ছোট্ট একটা প্রশ্ন থাকবে সেই সাথে, যে উনি যে বললো যে আমার সন্তান সেই সাথে মানে ধর্মীয় শিক্ষা আমি দিচ্ছি, তো এই সেকুলার শিক্ষাটা যদি না থাকতো, শুধু যদি ধর্মীয় শিক্ষাটা থাকতো, আপনার কি মনে হয় যে আপনার সন্তান, আপনি কিন্তু যথেষ্ট, আমার মনে হচ্ছে যে একটা মডার্ন মানুষ, আপনি অতটা গোড়া না, ধর্মীয় গোড়া না, আপনি মডারেট মুসলিম, তো এই মানে সভ্য শিক্ষাটা যদি না শিখানো হতো আপনার সন্তানকে, শুধুমাত্র কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, তাহলে সে কি আপনার মতো মডারেট বা এত সভ্য সভ্য কথা বলতে পারতো? যেটা আমাদের মাদ্রাসায় হচ্ছে। মাদ্রাসায় কিন্তু অন্যান্য কোনো সেকুলার মানে একটা মানে রবীন্দ্রনাথের গল্পও পড়তে দেওয়া হয় না, কোনো কিছুই দেওয়া হয় না, একমাত্র সেখানে কোরআন থাকে, হাদিস থাকে এবং এর বাইরে কিছুই থাকে না। তো এখন এই প্রশ্নটাই আপনার জন্য আমি রাখলাম, যে যদি এই সেকুলার শিক্ষাটা না থাকতো, যেটা কিন্তু আমাদের মতো নাস্তিকরাই কিন্তু মানে সেটেল করে গেছিল, নাস্তিক হোক বা আস্তিক হোক, কেউ অবভিয়াসলি ধার্মিক ছিল না, যারা এই সেকুলার জিনিসটা প্রতিষ্ঠা করে গেছে কেউই ধার্মিক ছিল না, ধর্মের বাইরে এসেই কিন্তু তাদেরকে এই শিক্ষাটা প্রতিষ্ঠান করতে হচ্ছে সমাজে। এবং সেটার জন্য কিন্তু অনেক বড় বড়
সব স্যাক্রিফাইসও করতে হয়েছে। তা এখন আপনার কি মনে হয় এই সেকুলার শিক্ষাটা যদি না থাকতো, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দিয়ে একটা মানুষকে কি সভ্য বানানো যায় কিনা আপনি যদি বলতেন। আচ্ছা না দিদি, আপনার কথা আমি আগে একটা প্রশ্ন বলেছিলেন যে মাদ্রাসায় ছেলেদেরকে বলাৎকার করা হয়। আচ্ছা, কোরআনে কি কোথাও বলা আছে যে আচ্ছা তোমরা খালিদ ভাই, আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা বারবার করো? বারবার বারবার এরকম করলে আসলে আলোচনা কি করা যাবে? আসিফ ভাই কি মনে হয় আপনার, এরকম করলে কি না, আলোচনা কি চালাই দেওয়া একটা যাবে? ব্যাপারে মানে আপনার আগের এই প্রশ্নের উত্তরটা বিষয় কি হচ্ছে দিব না? খালিদ ভাইকে যখনই জিজ্ঞাসা করি যে কোরআনে তো বলা আছে জিহাদের কথা, উনি বলে না না এখন তো মুসলমানরা জিহাদ করছে না। আবার যখন বলি না, যে আমি এটা আচ্ছা ঠিক বলি আছে নাই, মাদ্রাসাতে আমি বলাৎকার একবারও বলি নাই, করতেছে, তখন বলে না আমি না বলি কোরআনে নাই। তো বলা নাই, মাদ্রাসায় বলাৎকার করতে কোরআনে তো বলা নাই। মানে উনি পটপট করে চেঞ্জ করে ফেলতেছে, নিজের অবস্থানটা পটপট করে চেঞ্জ করে ফেলতেছে, একবার যাচ্ছে মুসলমান, একবার যাচ্ছে কোরআন ইসলাম। তো তাহলে এইভাবে কি আলোচনাটা কি আগানো যাবে? মানে একটা জায়গায় তো স্থির হতে হয়, একটা মানুষকে একটা কথায় তো স্থির হতে হয়। একটা কথা যদি নিজের কথা যদি নিজেই ক্ষণে ক্ষণে বদলায়, যখন ইসলামের দোষ দেখানো হচ্ছে তখন বলতেছে মুসলিমরা তো এগুলো এখন করছে না, ওগুলো 1400 বছর আগের নিয়ম। আবার যখন মুসলিমদেরকে দেখানো হচ্ছে তখন বলতেছে এগুলা কি কোরআনে আছে, এগুলা কি ইসলামে আছে। ভাই কোনটা আসলে আমরা আসলে কোনটার বিচার করবো? ওইটা উনি কিন্তু ওইটা ঠিকই করতে পারতেছেন না, এবং এবং সেটা করতে না পারুক কোনো সমস্যা নেই, এটা ওনার ব্যক্তিগত বিষয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওনাকে একটা করে বিষয়ে যখন কথা হচ্ছে সেটা নিয়ে কথা না বলে চিপাগলি দিয়ে বের হয়ে আরেকটা টপিকে চলে যাওয়া, মানে এইভাবে তো আসলে আলোচনাটা তো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। অনেকেই যুক্ত হতে চেয়ে অপেক্ষা থেকে চলে গেছে। মানে এইভাবে তো আসলে হয় না আলোচনা। এইভাবে কি আলোচনা শেষ করা যাবে? ওনাকে আপনারা দুজন ক্লিয়ারলি জিজ্ঞেস করছেন যে শুধু ধর্মীয় শিক্ষা দিয়ে একটা মানুষকে মানুষ গড়ে তোলা যায় কিনা, বা ও অ্যাটলিস্ট ওনার মতো একজন মানুষ গড়ে তোলা যায় কিনা, সেইটার উত্তরটা কিন্তু আমরা এখন পর্যন্ত পেলাম না আসিফ ভাই। আমি সেটার উত্তরটা আবারও জানতে চাচ্ছি ওনার কাছে। দেখি উনি আবারও চিপাগলি দিয়ে অন্য কোনো টপিকে চলে যায় কিনা, আমরা আবার ওনার কাছে যাই। চিটাগলিতে যাচ্ছেন, আমি আপনাদের প্রথমে বলেছি ধর্ষণের এরকম কথাটা কেন আপনি উদ্দেশ্য আমার বললেন? নয়। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ইসলাম ধর্মীয় শিক্ষা একটা মানুষকে দিলে সেই মানুষটা একটা পরিপূর্ণ মানুষ, আপনার মতোই মানুষ, পরিপূর্ণ মানুষ লাগবে না, জাস্ট আপনার মতোই সুটটাই পরা একটা মানুষে পরিণত হতে পারবে কিনা কুরআনের হাদিসের ধর্মীয় শিক্ষা দিলে, জাস্ট এইটুকু বলেন তাহলেই চলবে। আপনি আপনি যদি আমাকে আংশিক প্রশ্ন করেন, কারণ আমাকে তো এটা বলতে হবে, লোপা দিয়ে আমাকে এর আগে একটা প্রশ্ন করেছিলেন, আমি প্রশ্নটা আপনাকে কোনো প্রশ্ন করা হয়নি, আবার এখন একটা প্রশ্ন করবেন। আচ্ছা এখন তো প্রশ্ন করছি, হ্যাঁ আচ্ছা আমরা এখন প্রশ্ন করছি, এটাই আপনি উত্তরটা। অন্য কোনো প্রশ্নের উত্তর চান? না না যেটাই, যে এই মাত্র মাত্র যেটা করলো এই প্রশ্নটাই তো আমি করলাম। আগেরটা এটার কি উত্তরটা আগেরটা পরে, জান না। আগেরটা চলে গেছে, ও, আগেরটা আগেরটার আমি পরে জানি এখন না কি ঠিক প্রশ্ন করছিলাম। আপনি এখন ঠিক আছে। এইটাতে থাকুন আচ্ছা, এবং আচ্ছা। এখানের একটা উত্তর দেন। এবং আচ্ছা, এখন বলি, আমরা যেটা আমি বলছি যেটা আমাদের দেশে স্কুল কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা দেওয়া হয় সেটার সাথে ধর্মীয় শিক্ষা থাকে ক্লাস 10 পর্যন্ত, তারপরে থাকে না। সেটা এক শ্রেণীর শিক্ষক ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, আমরা পড়ছি, আপনারাও আমার বিশ্বাস সেরকমই লেখাপড়া করে গেছেন। প্রশ্নটা আর আবার মনে করে আপনারা দিচ্ছি, প্রশ্নটা আবার মনে করে দিচ্ছি। আপনি আমি পিছিয়ে আমি গেলেন। আপনি বলছি বললেন আমি যে না বলছি না প্রথমেই তো গন্ডগোল ছিল আপনার কথায়। আপনি বলেন যে না, আমাদের আমি বলছি স্কুলে থাকে 10 পর্যন্ত ধর্মীয় বই থাকে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাট আমাদের তো সেকুলার শিক্ষা ব্যবস্থা, আমাদের তো ধার্মিক শিক্ষা ব্যবস্থা না। আমি বলছি শুধুমাত্র ধর্ম যখন শিক্ষা আমাকে ব্যবস্থা তো থাকবে বলতে দিবেন, সেই জায়গায়। আমাকে তো হ্যাঁ বলতে দিবেন। বলুন বলুন, আপনি আমার মনে যেটা হলো আপনি বলেছেন প্রশ্নটা বুঝেন। সজল ভাই আপনি তো বলবেন আমি অবশ্যই, বুঝেছি। বলতে বলা হচ্ছে এবং আপনার কাছেই উত্তরটা আশা করা হচ্ছে। আমরা এখানে খালিদ সজল নামের অন্য আরেকজন ডুপ্লিকেট বসে নেই, তার কাছে আমরা বারবার জিজ্ঞেস করছি না আপনার কাছে। কিন্তু যখন আপনার সন্তানকে কুরআন হাদিসের শিক্ষা দিলে সে আপনার মতো দেখতে একটা মানুষে পরিণত হবে কিনা, আপনার মতো একটা মানুষে পরিণত হবে কিনা, এই প্রশ্নের উত্তরে যখন আপনি অন্য একটা শব্দ উচ্চারণ করছেন যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এটা আছে ওটা আছে, ভাই আপনি তো অলরেডি অন্য লাইনে চলে গেছেন। বাকি কথাটা যদি আপনি বলেনও, ওই কথাটা শুনে কি আসলে আপনার বা আমাদের কোনো লাভ আছে? এই কারণে আমরা চাচ্ছি প্রশ্নটার মধ্যে থাকেন, প্রশ্নটার ধারে কাছেও যাচ্ছে না। প্রশ্নটা হচ্ছে মানে এইটা তো ওটার সাথে উত্তরটার সাথে প্রাসঙ্গিক কিনা, প্রশ্নটাই হচ্ছে কুরআন হাদিসের শিক্ষা দিলে প্রাসঙ্গিক কেন না সেটা বলে রাখি। আমরা তো জানি আপনি কিভাবে বড় হয়েছেন, আমরা যেভাবে বড় হয়েছি আপনিও একইভাবে নিশ্চয়ই বড় হয়েছেন। তাহলে একটা সেকুলার মাধ্যম, বাংলাদেশ এখনো শিক্ষা ব্যবস্থা সেকুলার মাধ্যম। কিন্তু আমি কিন্তু পুরা টেনে বসলাম মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, এই যে কওমি মাদ্রাসা যেরকম ভাবে ধর্ষণ হচ্ছে, এই মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র ধর্মীয় দিক থেকেই কিন্তু তারা ফোকাস করে, অন্যান্য কোথাও তারা নাই। তো এই যে মাদ্রাসার ব্যবস্থাগুলা যেগুলা শুধুমাত্র ধর্মকেই ফোকাস করে, অন্য কোথাও যাওয়া যাবে না, সেকুলারের জায়গায় যেতে পারবে না, সেই জায়গায় সেই শিক্ষা ব্যবস্থা থেকে কি একটা ভালো মানুষ হওয়া সম্ভব কিনা? তা আপনি কিভাবে বড় হচ্ছেন এটা তো জানতে চাইনি, আমি তো জানি আপনি আপনাকে বুঝতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই হচ্ছে যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। প্রশ্ন দাদা আপনার কাছে তো প্রশ্নটা দিদি ওটাই করেছেন যে আপনার ইসলামের
কোরআন হাদিসের দাদা শুনে নিন, প্রশ্ন শুনে নিন। সরি আপনাকে দাদা, আমরা বেশি সময় দিতে পারছি না আপনাকে। এবার আমরা চেষ্টা করছি, যদি এবার আমরা ওই উত্তরটা না পাই, আমরা আসলে সত্যি বলতে পরের জনের কাছে চলে যেতে হবে আমাদের। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি আপনাকে দাদা, আপনার যে ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে, মুহাম্মদের রেখে যাওয়া কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাতে যদি আপনার সন্তানকে বড় হতে দেওয়া হয়, শিক্ষিত হতে দেওয়া হয়, কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সেটাতে কি আছে নাই আমরা খুব ভালো করেই জানি। ধর্ষণ হয় নাকি নাকি রবীন্দ্রনাথের কবিতা পড়ানো হয়, সেগুলো আমরা ভালো করে জানি। কোনো রকম ভূমিকা দিতে হবে না, জাস্ট আপনি আমাদেরকে জানাবেন সেই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে বড় করা হলে আপনার মতো একটা মানুষে সে পরিণত হতে পারবে কিনা। দাদা আপনার কাছে আমরা শেষবার মতো জানতে চাচ্ছি এটা। দেখুন, আমার সন্তানরা আমি মাদ্রাসায় দিই নাই। সে মাদ্রাসায় পড়লে আমার আদর্শ নিয়ে যদি লেখাপড়া করতো, আমার বিশ্বাস মাদ্রাসায় পড়ুক আর সে যেখানেই পড়ুক, সে আমার মতোই হতো। আমার আদর্শ নিয়ে যদি সে মাদ্রাসায় পড়তো, অবশ্যই সে আমার মতো হতো। মাদ্রাসায় কি আপনার আপনার আদর্শ নিয়ে পড়া আদর্শ সম্ভব? আপনার মাদ্রাসায় কি আদর্শ আর মোহাম্মদ একটা প্রশ্ন, আপনার আদর্শ আর মোহাম্মদের আদর্শ কি এক কথায় উত্তর দেবেন, ইয়েস অর নো? আপনার অফকোর্স আদর্শ আর মোহাম্মদের আদর্শ। আমি মুসলমান, আমি অবশ্যই মোহাম্মদের আদর্শ ধারণ আমরা করি, সেই জানি না আদর্শগুলো দেখবো তাহলে। ওকে ওকে লোপাপু আমি আপনার কাছে একটু সময় চাচ্ছি, আমরা একটু সেই আদর্শগুলো দেখবো। আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি তো। আমাদের খালিদ সজল ভাই বলেছে সেরকম ওনার মজা। আদর্শ এবং মুহাম্মদের আদর্শ হুবহু এক। আপনি কি আমাদেরকে মুহাম্মদের আদর্শ সম্পর্কে একটু ধারণা দেবেন? দুই একটা সেটা দিন। সেটা বলতে গেলে তো বিশাল মহাকাব্য হয়ে যাবে ভাই। মোহাম্মদের আদর্শ কয়েকটা জিনিস আমি একটু দেখাই। মোহাম্মদ যে কিভাবে মানুষ হত্যা করত, কিভাবে মানুষকে কতল করত, সেই জিনিসগুলো কি দেখাবো? কোনটা দেখাবো আসলে বুঝতে পারতেছি না। কিভাবে মানুষকে গলা ভাই কেটে নিয়ে আসতো। আপনার ঘরে কি দাসী আছে ভাই? মানে বাসায় কোনো কাজের লোকজন আছে আপনার? মানে মোহাম্মদের যৌন জীবনকে ফোকাসে রাখবো নাকি কত কাটাকাটি মারামারিকে ফোকাসে রাখবো, সেটাই বুঝতে পারতেছি না ভাই। এটা একটু যদি বলে দেন। প্রথমে একটু খালিদ যৌন সজল ভাই, জীবনটাই আপনি বলেন। করেন। এই যে আমাদের ইনবক্সে যে মোহাম্মদের ক্যারেক্টার গুলো ঝরে আসে, যৌন জীবনটা একটু করেন, কারণ ওই যৌন চরিত্রটা তো মোহাম্মদ থেকে আসছে, যেটা আমাদের ইনবক্সে ঝরে ঝরে পড়ে। তো নাকি হচ্ছে মোহাম্মদ যে মানে নারীদের কি চোখে দেখতো, নারীদের সম্পর্কে কি কি নোংরা কথা বলে গেছে, নাকি মোহাম্মদ হচ্ছে গিয়ে মানে সেক্স ম্যারাথন চালাতো, একই রাতে 9 জন 11 জন বিবির সাথে সহবত করতো, মানে 11টা ঘরের আমি ভিতরে কি বলতে পারি? 11টা ঘরের ভিতরে 11টা বিবি, 9টা বিবি এবং 2টা দাসী থাকতো, সেক্স ম্যারাথন করতো এক রাতের ভিতরে 11টাকে করা। কোনটা কি দেখাবো আমি ভাই? কিছু বলতে পারি? নাকি তার নামে কেউ কিছু খারাপ কথা বললে গুপ্ত ঘাতক পাঠিয়ে তাকে হত্যা করতে পাঠাতো, তার মাথাটা কাইটা নিয়ে আয়, এই হুকুম দিত। কোনটা দেখাবো ভাই? দাদা আমি একটু বলি এই ব্যাপারে, যে আপনি যে 9 জন বা ম্যারাথন, এটার ব্যাপারে আমি একটু বলি, আমাকে বলতে দিবেন? অবশ্যই, আপনি কোনটা নিয়ে বলতে চান খালি সেই কথাটা বলেন। আমি এই ম্যারাথনের ব্যাপারটাই বলি। অপ্রাপ্তবয়স্ক ভাই আপনাকে আগে একটা প্রশ্ন করি ভাই, আপনি কি সামহাও অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করেছেন? সিরিয়াসলি? না না না। আপনি যে বললেন আপনার আদর্শ মুহাম্মদের আদর্শ এক, আপনি কি অপ্রাপ্তবয়স্ক ভাই? আপনি কি বাসার কাজের মহিলার সাথে কিছু করেন? সিরিয়াসলি? কিংবা আপনার বন্ধুর সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? একটু আগে যে মেয়েটার কথা বলছিলেন, আপনার বন্ধুর সাথে ওই মেয়ের বিয়ে দিবেন, সেটাকে বলেন। মানে আপনার বন্ধুকে আপনার নিজের মেয়ে বিয়ে দিবেন, আবার আপনার বন্ধুর মেয়েকে আপনি বিয়ে করবেন, এই কাম আপনি করবেন? আপনি যদি আমাকে তো কিছু বলতে দিবেন, তাহলে আপনি যদি আমাকে এই কাজ করবেন সেই কাজ করবেন বললে, তাহলে তো আমি তো বলবো না। আপনারা তো 3 জন 4 জন আমাকে এই কাজের উত্তরে কি হ্যাঁ না ছাড়া আর কিছু বলার আছে? যেমন জিজ্ঞেস করলো যে আপনি আজ ম্যারাথনের ব্যাপারটা আমি বলি। দেখুন, আমি আপনাদের নিজের থেকে বিবেচনা করতে বলি ভাই। ম্যারাথন ট্যারাথন সব ভাই, আপনার প্রথম কথা হচ্ছে আপনার ব্যক্তিগত বর্ণনা আমরা শুনবো না। আপনি যদি ম্যারাথন সেক্স নিয়ে দেখতে চান, আমি আপনাকে ম্যারাথন সেক্সের হাদিস দেখাচ্ছি ভাই। আপনার ব্যক্তিগত বর্ণনা আপনি সত্যি দেখান। আমাকে একটু বলতে দিবেন না? আচ্ছা হ্যাঁ, আমরা সবাই চুপ করি। আপনি কিন্তু ওই প্রশ্নগুলোর মধ্যেই থাকবেন। প্রশ্ন ছিল যে আপনার বন্ধুর কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন কিনা, এবং আচ্ছা সেক্স ম্যারাথনের হাদিসটা আমি দিয়েছি, এটা স্ক্রিনে না ম্যারাথনের ব্যাপারে কিছু বলবো না, উনি বলুক, তারপরে আপনি আপনার হাদিসটার সাথে সাথে দেখতে থাকি। হ্যাঁ বলেন ভাই, আমি বলি। স্ক্রিনটা একটু শেয়ার দিন ভাই। শুনুন, আমার বয়স এখন 43। আমি এই যে ম্যারাথনের যে ব্যাপারটা বললেন, আচ্ছা ম্যারাথন যেটা ব্যাপার বললেন, আমি জানি না। ওনার যখন খাদিজা মারা যান, ওনার বয়স ছিল 52 বছর বয়স। 52 বছর বয়সের পরে উনি 63 বছর বয়স পর্যন্ত আরো 7টা 8টা 9টা বিয়ে করেছেন। তো তখন কি এই ম্যারাথনের ইস্যু ছিল কিনা? কারণ আমি আমার নিজের থেকে কল্পনা করি, আমার এখন 43, আমি আমার বৈবাহিক জীবনে আমি মাসিক 4 দিন সর্বোচ্চ, যদি খুব মানসিকতা ভালো থাকে, আমি ম্যারাথন চিন্তা ভাবনা করি একবার করে, মানে সপ্তাহে একবার। আর উনি 52 বছর বয়সে প্রতিদিন 9 বার 10 বার 11 বার 12 বার, এটা কি করে পসিবল? আমি জানি না। আপনারা যদি আলোচনা করেন।
আমি এটা আমার হচ্ছে নিজে থেকে, আপনাদের ব্যাপারটা আপনারা ভাই নিজে থেকে খালিদ যদি সাদুল ভাই, কল্পনা আপনার করেন। বক্তব্য কিন্তু দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনি বাকি যে কথাগুলো বলবেন আমি নিশ্চিত সেগুলো অপ্রাসঙ্গিক কথা বলবেন, যেহেতু আপনি শুরু করেছেন পরের বাক্যটা হচ্ছে আপনাদের দিয়ে, তার মানে আপনি অলরেডি অপ্রাসঙ্গিক শব্দটা শুরু করছিলেন। তো তাই আমরা আলোচনায় ফিরে আসি। আলোচনাটা হচ্ছে আপনি তার মানে একটা যুক্তি দেখালেন যে এই বয়সে এসে, আমি আপনার সাথে পুরোপুরি একমত, এই বয়সে এসে সে যদি আসলে কিছু করার ক্ষমতা থাকতো তাহলে এতগুলো বউয়ের একটারেও সে প্রেগনেন্ট বানাইতে পারলো না, এটা হইতেই পারে না। এবং হইতেই পারে যে এই কথাগুলো সে ছড়িয়েছে, নিজে বানিয়ে বানিয়ে ছড়িয়েছে, কিন্তু এই কথাগুলো যে সে ছড়িয়েছে, এই কথাগুলো যে তারই মুখের কথা, এই কথাগুলো যে তারই বর্ণনা, এই কথাগুলো যে তার সঙ্গীরা যারা হাদিস লিখেছে তাদের বর্ণনা, তার সাহাবীদের বর্ণনা, এগুলা সেই বিষয়ে আপনার কি কোনো দ্বিমত আছে? আপনার যুক্তি তো আপনি দিয়েছেন, কিন্তু এই হাদিসের সাথে আপনার কি কোনো দ্বিমত আছে? এই যে হাদিসে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন, তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন যে তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। এবং আরেকজন বলেছে 11 জনের স্থানে 9 স্ত্রীর কথা বলেছে, 8 জন দাসীর কথা বলেছে। এখন এই যে কথাটা, এই যে এইটা হাদিসের কথা, আপনি কি তার মানে হাদিস মানেন না, তাই তো নাকি? না না, আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, আপনারা নিজেদের থেকে কে লিখে, হাদিস তো অনেক হাদিস, জাল হাদিস আছে, এই হাদিস আছে, সেই আছে, আপনি উনি জাল মারা হাদিস যাওয়ার পরে এগুলো সংগ্রহ করা হয়েছে। জাল হাদিস শুনুন, কাকে আমি বলে একটু বলি। বুঝিয়ে বলেন তো কাইন্ডলি শুনি। না জাল না, হাদিস কাকে আমি বলেন? শুনুন, আমি জাল হাদিস ওই কি কয় হাদিসের ওইভাবে সংজ্ঞা দিয়ে আপনাদের সংজ্ঞা অক্ষরে দিতে অক্ষরে হবে না, বোঝাতে just একটা পারবো না। আইডিয়া দেন। আপনার না, ধারণাটাই জানতে চেয়েছি। আপনার ধারণাটাই বলেন যে জাল আপনারা হাদিস জ দিয়ে শুরু, আপনারা তো হাদিসকে জাল হাদিস বলে, যে কোনো একটা না বলেন না, শুনি। আপনারা তো না, প্রতিনিয়ত আপনি এই জাল হাদিস হাদিস সম্পর্কে। শব্দটা ব্যবহার করলেন, আপনি জাল হাদিস শব্দটা ব্যবহার করলেন না, সেটা কি জাল হাদিস কি জিনিস অন্তত সেইটা না আচ্ছা ভাই, বুঝেই আমার ব্যবহার। কথা কি এটা সম্ভব কিনা? আমার এই যে 13 বার 14 বার, এটা এই বয়সে ভাই এটা প্রতিদিন আপনার সম্ভব কিনা? ভাই একই কথা তো আমারও যে জিব্রাইল নামের কোন একটা জন্তু আসা সম্ভব কিনা দুনিয়াতে। আপনি তো বলছেন সেটা সম্ভব, কিন্তু আমি তো বলছি সেটা অসম্ভব। জিব্রাইল, এটা তো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ আর আল্লাহর ঐশ্বরিক না ভাই, শক্তির সাথে তো এটা আমাকে বলেন সম্ভব না। জিব্রাইল আসা সম্ভব কিভাবে? আমারে বুঝান তো ভাই, জিব্রাইল কিভাবে দুনিয়াতে আসা সম্ভব? জিব্রাইল নামের একটা কিছু থাকা সম্ভব কিভাবে? আমারে প্রমাণ, মানে আপনি যেভাবে যুক্তি দিয়ে, কি সুন্দর যুক্তি দিয়ে বলছেন যে আপনি নিজে মাসে 4 দিন করেন, তাও একবার করে করেন, যদি মুড ভালো থাকে, তাহলে সেই যুক্তিতে মুহাম্মদ সে 63 বছর বয়সে, সে 62 বছর বয়সে সে কেমনে এতবার সেক্স করছে? এটা তো সম্ভবই না, ওই বয়সে তো এত পাওয়ারই থাকে না। যদিও আমি জানি না আপনি এরশাদ কাকুর নাম শুনেছেন কিনা, কিন্তু আপনার বক্তব্যটা ধরে নিলাম আমি, সত্যি খুব সুন্দর যুক্তি দেখালেন আপনি, এবং যুক্তি দেখে আপনি প্রমাণ করার চেষ্টা করলেন কেন ওইটা সত্য হওয়া সম্ভব না। আমিও তো যুক্তি দেখিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদেরকে যুক্তি দেখিয়ে একটু বলেন তো ভাই, কিভাবে একটা অদৃশ্য একটা পাখনাওয়ালা একটা একটা কিছু একটা এসে, সে নাকি আলোর তৈরি একটা কিছু এসে, সে হচ্ছে ওহী নাজিল করে যাচ্ছে, অন্য কেউ দেখতেছে না, শুধু একজন সেক্স ম্যানিয়াক দেখতেছে। আমাদেরকে বলেন তো ভাই, এটা কিভাবে সম্ভব একটু না, বুঝুন। তাহলে উনি যে কথাগুলো লিখলেন, উনি কথাগুলো কি এত ওই সময় ওনার মতো মানুষের দ্বারা এটা লেখা সম্ভব ছিল কিনা? কোন কথাটা ওনার মতো মানুষের দ্বারা লেখা সম্ভব না? একটা কথা বলেন, কোরআনের যে কথাগুলো, কোরআনের কোন কথাটা, একটা কথা বলেন যেটা সম্ভব না মানুষের এ দ্বারা। টু জেড, প্রথম থেকে শুরু পর্যন্ত একজন যার শিক্ষা ছিল না, যার ওই রকম জ্ঞান ছিল না, যার ওই প্রাতিষ্ঠানিক ভাই অর্জন আমি ছিল না। কোন কথাটা, আপনি আবারও তার ক্যারেক্টারিস্টিক্স বলতেছেন, আমি জিজ্ঞেস করেছি কোন কথাটা, একটা কথা বলেন যে এই কথাটা তার পক্ষে বলা সম্ভব না, একটা কথা উদাহরণ দেন। কোরআনের যে 30টা পারা, একটা কথা উদাহরণ দেন, 30 পারা জিজ্ঞেস করিনি ভাই, একটা কথা উদাহরণ দেন, কোরআনের একটা শব্দ বলেন বা বাক্য বলেন যেটা তার দ্বারা লেখা সম্ভব না, একটা বলেন। একটা বাক্য তো লেখা সম্ভব, কিন্তু সমন্বয় ভাই কিভাবে একটা লেখা বাক্য, সম্ভব কিনা? ভাই রে ভাই, ভাই ভাই সমন্বয়টা কি মোহাম্মদ করেছে? আপনি কি জানেন যে সমন্বয়টা মোহাম্মদ করেছে নাকি, বা উনি মোহাম্মদ তো নিজে লিখে রেখে গেছে কিনা, এটা কি আপনি জানেন? না, উনি তো বলে গেছেন। না না, কি বই লেখেছেন এটা তো আপনি জানছেন আরেকজনের মুখের থেকে। বই লেগেছেন এটাও তো জাল হাদিস হইতে পারে। আপনি যে জাল হাদিস বলতেছেন, সে যে বই লাগেছে এই কথাটা তো জাল হাদিস হইতে পারে। আপনি যদি সেটাকে কোনো একটা হাদিসকে জাল বলেন, তাহলে আপনার সমস্ত কথাই তো জাল হাদিস হইতে পারে। এবং কোরআন ভাই আমি কোরআন তাহলে সংকলনটা তো আমরা মোহাম্মদ নিজে করে নাই। কোরআন সংকলনটা তো মোহাম্মদ নিজে করে নাই, বা মোহাম্মদ নিজ হাতে কোনো কিছু লিখেও যান নাই। মোহাম্মদের কিছু চেলাপেলা ছিল, তারা মিললে একটা কোরআন লিখছে। এখন আপনি কিভাবে শিওর হবেন যে সেই যে কোরআনের ভিতরে যেটা লেখা আছে এটা মোহাম্মদ আসলেই বলছিল নাকি বলে নাই, নাকি ওই যে সাহাবীরা কোরআনটা কম্পাইল করছে, সংকলন করছে, তারা নিজেদের ইচ্ছা মতো কোরআনটা লিখে ফেলছে? এটা আপনি কিভাবে বলবেন? যদি আপনি বলেন যে জাল হাদিস আছে, তাহলে একটু শেষ করতে দেন ভাই, শেষ করতে দেন। যদি আপনি বলেন জাল হাদিস থাকতে পারে, এই যে আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, তাহলে তো আপনার এটা বোঝার কোনো উপায় নাই
যে ওই কোরআনটা মোহাম্মদই বলছে নাকি ওই যে ওসমান টোসমান এরা মিল্লা টিল্লা কোরআনটাকে লেখা ফেলছে, কিছু কিছু জিনিস নিজেরা ঢুকাইছে, কিছু কিছু জিনিস এদিক সেদিক থেকে নিচ্ছে, তারা মিললে যে সেই কোরআনটা সংকলন করে না, এই জিনিসটা আপনি কিভাবে বলবেন? মানে কোশ্চেনটা আরো স্পেসিফিক হয়ে গেল, এখন আরো আলোচনাটা আরো স্পেসিফিক হয়ে গেল। উনি যেহেতু বললেন না যে কোরআনের এমন একটা আয়াত যেটা কিনা মুহাম্মদের পক্ষে বা কোন একটা মানুষের পক্ষে বানানো সম্ভব না, আমরা তাহলে এইটাই ওনার কাছে জানতে চাই। ওইটার উত্তর আমি আর চাচ্ছি না, আগের প্রশ্নের উত্তর প্লিজ ওই উত্তরে যাবেন না, কারণ যখন উত্তর দেওয়ার কথা ছিল তখন আপনি উত্তরটা দেন নাই। আমার কাছে আসিফ ভাই যে কোশ্চেনটা করেছে, প্রশ্নটা আমি আরো স্পেসিফিক্যালি বুঝিয়ে বলছি যাতে আপনার উত্তর দিতে সুবিধা হয়। সেটা হচ্ছে যে যেই হাদিসগুলো আপনি বলছেন, যাদের মুখের বক্তব্যগুলো বা যাদের লেখা কিতাবগুলোকে আপনি বলছেন এগুলো তো জাল হইতে পারে, তাদেরই লেখা, তাদেরই সংকলিত কুরআনের আয়াতগুলোকে আপনি বলছেন জাল হইতে পারে না। আসিফ ভাই জিজ্ঞেস করছেন কিভাবে? দাদা আমি সংক্ষেপে বলি, কারণ আমার মোবাইলে চার্জ 2% দেখাচ্ছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনারা তো বলবেন যে আমি যে মুমিন বান্দা পালাই তাহলে আপনি একটা কাজ করুন, তাহলে আমরা সংক্ষেপে শুনতে চাচ্ছি না, আপনি একটা কাজ করুন, যেদিন আপনার মোবাইলে 100% চার্জ থাকবে আরেকদিন যুক্ত হন, আপনার পুরো কথাটা আমরা শুনবো। আমরা সংক্ষিপ্ত কথা শুনি না, বেকার আপনার কথা শুনে আমরা কোনো জানাইতে পারবো না আপনাকে খামোখা। কি বলেন আসিফ ভাই? আরেকদিন আসুকুনি। হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই, আমার কাছেও সেটাই মনে হয়। কিন্তু সজল ভাই, আপনি যাওয়ার আগে খালি একটা কথা বলি, আপনি যে বললেন না যে নবী ওইরকম আয়াত কিভাবে লিখলো, তো কিরকম আয়াত আপনি কিন্তু একটাও দেখাতে পারেন নাই, আপনাকে বারবার এক্সাম্পল চাওয়া হয়েছে, আপনি দেন নাই। লোপাপু এক সেকেন্ড একটু, যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের মানে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে রবীন্দ্রনাথই এটা লিখেছে? এটা আমরা কিভাবে বুঝবো? আমরা কিন্তু এভিডেন্স পাই যে রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা কবিতাগুলো আমরা কিন্তু এভিডেন্স হিসেবে পাই যে এই জিনিসটা সে সম্পাদকের কাছে পাঠিয়েছে, মানে ঈশ্বর কাছে পাবলিশারের কাছে পাঠিয়েছিল, পাবলিশার সেই পাণ্ডুলিপিটা দেখে তারপর একটা বই ছাপিয়েছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি। কিন্তু মুহাম্মদের তো সেরকম কোনো পাণ্ডুলিপি নাই যে মুহাম্মদ নিজ হাতে লিখেছে, এই পাণ্ডুলিপিটা সে ওসমানের কাছে দিয়ে গেছে, ওসমান তখন সেই কোরআনটাকে মানে করেছে। তাহলে এই যে এরকম যদি পাণ্ডুলিপিটা না থেকে থাকে, তাহলে যে এই যে ওসমান যে কোরআনটাকে সংকলন করেছে সেটা যে আসলেই মুহাম্মদই লিখছে, সেই জিনিসটা প্রমাণ আমরা কোত্থেকে পাবো? সেইটা প্রমাণ করতে পারে শুধুমাত্র হাদিস। হ্যাঁ, সেইটা মানে মুসলমানদের দাবি মতে সেটা শুধুমাত্র হাদিসই হচ্ছে এটার একমাত্র প্রমাণ। এছাড়া কিন্তু আর কোনো প্রমাণ নাই যে ওসমান যে কোরআনটা কম্পাইল করেছিল সেটা আসলে মুহাম্মদের কাছে ওহী আসছিল, সেই জিনিসটার একমাত্র প্রমাণ হচ্ছে হাদিস। এখন খালিদ সজল ভাই যদি হাদিস অস্বীকার করে ফেলে, তাহলে কিন্তু মুহাম্মদ যে কোরআন লিখছে এটাই অস্বীকার হয়ে যায়। এবং আরেকটা কথা যেটা বারবার বলতে চাচ্ছিলাম যে মোহাম্মদ, বারে বারে সবাই বলে যে, অনেক হুজুর বলে যে আগে তো বলতো যে মোহাম্মদ নাকি নূরের তৈরি, এখন বলছে যে না না, নূরের তৈরি না, একটা সাধারণ মানুষ রূপে আল্লাহ বানাইছে যাতে আমরা তাকে 100% ফলো করতে পারি, এবং এই জন্য একটা সাধারণ মানুষকে পাঠাইছে যাতে আমরা তাকে দেখে আমাদের জীবন ধারণ করতে পারি এবং সে যেগুলা করছে সেগুলো করতে পারি। কিন্তু মানে পুরা ধর্মটাই যে গোজামিল, এগুলো কিন্তু বোঝা যায় যে আসলে ধর্মের উপরে একটু মানে আলোকপাত করলে সেটা কি, যে মুহাম্মাদের বেলায় কিন্তু অনেক ডিফারেন্ট আয়াত নাজিল হচ্ছে, যেটা বলা হয়েছে অনলি মুহাম্মাদের জন্য, আবার এটা কিন্তু আবার সাধারণ মানুষের জন্য না। যেমন যে চাঁদ দ্বিখণ্ড করছিল, এই ধরনের পাওয়ার কিন্তু আবার মুহাম্মাদকে দেওয়া হয়েছিল। কলিজা ছোটবেলায় 3 বছর বয়সে আইসা না জানি ছোটবেলায় যে কলিজা নিষ্কাশন করলো, যেখানে সাধারণ মানুষ থেকে সে আলাদা হবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হবে, আল্লাহর প্যারে বান্দা হবে। তো এগুলো কিন্তু সাধারণ মানুষের মতো না, এগুলো কিন্তু খুবই অসাধারণ। এবং উল্লেখ্য সূরা আল আহজাব 33 নম্বর সূরার 50 নম্বর আয়াতটা একটু পড়ে শোনাই। হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, মানে যৌতুকের মতোই আর কি, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার কারায়ত্ত করে দেন, এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী, ফুপাতো ভগ্নী, মামাতো ভগ্নী, মানে সব ভগ্নীগুলো মানে করছে, খালাতো ভগ্নী যারা আপনার সাথে হিজরত করেছে। কোন মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। এটা বিশেষ করে আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। সুবহানাল্লাহ। আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে, মানে কি এখানে কিন্তু মানে মুমিনা নারীদের না বা দাসীদের অসুবিধা না, আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে, নবীর অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে আল্লাহ স্পেশাল করে আয়াত নাজিল করছে। মুমিনগণদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছে আমার জানা আছে, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। লাস্ট লাইনটা সেটাই, সুবহানাল্লাহ। লাস্ট লাইনটাই তো সেরকম দিলটা নরম করে দিল আর কি। তো এই সব আয়াত আপনি বলতে চাচ্ছেন যে একটা গাধা, গরু, ছাগল বা মেষ বালক যে ছোটবেলা থেকে বঞ্চিত হয়ে আসছে ভালোবাসা থেকে। আমি জানি যে মুহাম্মদ এরকম পাগলামিগুলো কেন করছে, কারণ সে আসলে ভালোবাসা পায় নাই ছোটবেলা থেকে, যেহেতু বাবা মা ছিল না, তাকে সবাই কিন্তু বঞ্চিতই করছে। তো ওইখান থেকেই পরবর্তী জীবনে যেই মানে বদমাইশি গুলা সে করছে, এটা আমার মতে তার সমাজ কোন না কোনো ভাবে দায়িত্ব নিতে হবে, কারণ তার সাথেও ফেয়ার করে না অনেক কিছুই।
তো সেটা আমার আমার কাছে মনে হয় এই কারণে হয়তো সে ভালোবাসা দিতে জানে না, সবসময় পারছে নারীকে যেহেতু ভোগের বস্তু হিসেবে দেখতেছে, মানুষকে শুধুমাত্র মানে তার মতো না, তো দ্যাটস ইট, নিকৃষ্ট জীব মানে সেগুলো বলা হচ্ছে। তো তার মানে এখান থেকে ডেফিনেটলি আর যাই হোক না কেন একটা মানে আমাদের আজকের সভ্যতার জন্য একটা রোল মডেল এরকম মানুষ হতে পারে না, দ্যাটস ফর শিওর, দ্যাট ইজ ফর শিওর। তো আশা করব আমাদের সজল ভাই, আপনি অনেক ভালো একটা মানুষ, আপনি একটা মডারেট মুসলিম, যদিও মডারেট মুসলিমরা আমাদের সমাজের জন্য সেরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কিন্তু তারপর আপনি আমাদের লাইভে এসেছেন, যোগ দিচ্ছেন এবং কিছু প্রশ্ন করছেন যেটা কিন্তু আমাদেরও প্রশ্ন। আপনি কিন্তু কংগ্রেচুলেশনস, আপনি কিন্তু অলরেডি নাস্তিক হয়ে গেছেন আমার মনে হয়, নাহলে হয়তো এই প্রশ্নগুলি আপনার মনে আসতো না। যাই হোক, উনি মনে হয় চলে গেছেন। আমার আর কিছু বলার নেই। আচ্ছা, আমরা তাহলে পরের জনের কাছে যাই। পরের জন হচ্ছে হাবিব খান, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হাবিব খান, আপনি কি শুনতে পাচ্ছেন? নয়েজ নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে, আপনি এভাবে তো কথা বলা যাবে না। মাইক্রোফোন চেক করান, মাইক্রোফোনটা দিয়ে অন্য কারোর সাথে কথা বলেন। কম্পিউটারে আছেন বা মোবাইলে আছেন, যেখানেই আছেন, যেভাবে আছেন সেই অবস্থায় অন্য কোথাও কথা বলে দেখুন। অন্য কোথাও যদি কথা বলতে পারেন ঠিকঠাক, তারপর আবারও এসে যুক্ত হন, আমরা দেখবো। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, তো আচ্ছা যাক, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমার নাম হাবিব খান। তো আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার কিছু প্রশ্ন ছিল। হুম। আমি প্রায়শই আপনাদের পেজের ফলোয়ার, সো হুম। এই ব্যাপারে আমি অনেক পোস্টও দেখি আপনাদের। তো আমার একটা প্রশ্ন, হুম। আপনারা মূলত ইসলামের ব্যাপারে কি চিন্তা ভাবনা করেন? মানে আপনারা কি এটা ইসলাম ধর্মের ভুল ভ্রান্তি প্রমাণ করতে চান, নাকি এটা একটা অন্য কিছু আপনারা প্রমাণ করতে চান, কোনটা? ইসলাম ধর্মের ভুল ভ্রান্তি প্রমাণ করতে চাই কিনা? জি না, আমি দেখছি যে আপনাদের প্রায় অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র ইসলাম 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 ইসলাম, অমুক করছে ইসলাম, তমুক করছে, মুমিনরা এমন মুমিনরা সেমন, মানে একটা না একটা মানে যারা আপনি রং সাইডটা শুধুমাত্র তুলে ধরেন। আপনি এবং লোপা দিদি, আপনারা দুজনেই রং সাইড গুলা তুলে ধরেন আপনার ইউটিউব চ্যানেল, আমি দেখছি ওগুলোর মধ্যে। তো একটা জিনিসের খারাপ ভালো দুই দিকে থাকতে পারে। আচ্ছা, ভেরি গুড। মানে হাবিব খান আমার দাদা, প্রশ্নটা শেষ করতে দিন ভাইয়া, আমার প্রশ্নটা শেষ করতে দেন। একটা কথা বলেছেন তাই না, বললেন না? একটা তো প্রশ্ন অলরেডি করেছেন, নাকি না ওই প্রশ্নের উত্তর চান না? না 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 ভাই, আমার প্রশ্নটা শেষ হয় না, আমার একটু প্রশ্নটা করতে দেন। এটাকে প্রশ্ন বলে না, এটাকে বলে হচ্ছে একটা রচনা লেখা, এবং রচনার না পরে না ভাই, রচনা না, আমি মূল যে বিষয়টা জানতে চাচ্ছি ওইটা আপনাকে বলতে চাচ্ছি আর কি। তো আমার প্রশ্নটা ছোটই। আচ্ছা, হাবিব খান, তো আমি জানতে চাচ্ছি যে, আচ্ছা বলেন। জি, প্রথম কথা হচ্ছে, এইভাবে আলোচনা করলে আপনার সাথে আলোচনা করা মনে হয় না সম্ভব হবে। আপনাকে প্রথমত হচ্ছে, আমি জানি না আপনি কখনো আলোচনার টেবিলে আলোচনা করেছেন কিনা কারোর সাথে, তবে করে থাকলে আপনার জানার কথা যে আলোচনা করার একটা স্বাভাবিক একটা এটিকেট আছে, সেটা মেনে চলতে হয়। আপনি ধরেন আরেকজন আপনাকে একটু থামতে বলছে, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছেন কথা, আসলে এইভাবে আলোচনা করা সম্ভব হয় না। আপনি তো একটা প্রশ্ন করেছেন, আমি আপনাকে জানালাম, উত্তর দিচ্ছি না এখনো, আপনাকে শুধু জানাচ্ছি, একটা ইনফরমেশন দিচ্ছি যে প্রশ্ন বলে, প্রশ্ন আলাদা জিনিস, আর একটা বিষয়ে নিজের একটা বক্তব্য দিয়ে সেটা সেই বক্তব্যের সাপেক্ষে আরেকজনের কাছ থেকে মতামত জানতে চাওয়া, সেটা আলাদা জিনিস। আপনি যেটা করছেন দ্বিতীয়টা, আপনি নিজের মতামত জানাচ্ছেন, নিজের বক্তব্য দিচ্ছেন, এবং এরপরে আমাদের মতামত জানতে চাবেন হয়তো, সেটাকে প্রশ্ন বলে না। এটা এটা ভিন্ন কাজ করছেন। তো সেটা বলেই করেন, সমস্যা নেই, তো সেটাই করেন, সমস্যা নেই। আমরা তখন অপেক্ষা করবো যে আপনি 2 মিনিট, আচ্ছা আপনি তো লাইনটা কেটে গেছে, এইভাবে তো আলোচনাও হয় না। আপনাকে বলেছি প্রশ্ন আলাদা জিনিস, আর আপনি একটা বক্তব্য দিয়ে সেই বক্তব্যের জবাব জানতে চাওয়া আলাদা জিনিস। আপনি করছেন দ্বিতীয়টা, এতক্ষণ করছেন। আগে আপনি আমাদেরকে এইটা বলে নেন যে আপনি কি আসলে প্রশ্ন করতে চাচ্ছেন, নাকি আপনি একটা বক্তব্য দিয়ে সেই বক্তব্যের আমাদের কাছ থেকে জবাব চাচ্ছেন, কোনটা চাচ্ছেন আপনি? আচ্ছা ভাইয়া, আমার আসলে আমি ওই জন্য দুঃখিত যে আমার কথা প্রশ্ন করার ধরনটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমি মূলত প্রশ্নটা করতে চাচ্ছি। তো প্রশ্নটা হলো যে আপনারা ইসলাম নিয়ে বিভিন্ন আলোচনা করেন, খারাপ দিকও দেখান, এই দিকগুলা দেখান। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে প্রশ্নটা, আপনারা ইসলামের ব্যাপারে কি এখানে বোঝাতে চান পাবলিক প্লেসে? হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন, এটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করতে পারি। এটার উত্তর জানতে হলে আপনি আপনার স্ক্রিনে দেখুন, মিউট করার অপশন আছে, নিজেকে মিউট করে ফেলুন, আমরা কেউ না কেউ আমাদের পক্ষ থেকে এখানে কথা বলবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি মিউট করে জি, আমি আমাকে মিউট করছি, প্লিজ আমার উত্তরটা দিবেন। আচ্ছা, লোপা আপু, নাহিদ আপু, অমিত ভাই বা এক্সেন আপু কি কিছু বলবেন? কেউ কি কিছু বলবেন ওনার কথায়? লোপাদি আগে বলুক, তারপরে আমরা যুক্ত করবো নাকি? আচ্ছা তাহলে আচ্ছা আমি একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা এটা বিশ্বাস করি
যে কোনো ধর্ম সেটা একটা এক্সপায়ার্ড মেডিসিনের মতো, যার এমন একটা মেয়াদ উত্তীর্ণ একটা ওষুধের মতো, যার প্রয়োজনীয়তা আমাদের এই সমাজে ফুরিয়ে গেছে। সেটাকে আর আঁকড়ে ধরে বসে থাকার কোনো দরকার হয় না। এবং যে কোনো ধর্মেরই সেই অসারতার দিকগুলি আমরা বর্ণনা করার চেষ্টা করি, সেইগুলোর কথাই আমরা বলার চেষ্টা করি। এখনই আপনারা তো দেখলেন আজকে একটু আগে সজল ভাইয়ের সাথেও কথা হচ্ছিল, তো উনিও বলছিলেন যে ধর্ম মানেই তারা ধার্মিক না, এই না সেই না। তার মানে দেখুন, ধর্ম মানুষকে কিছু শেখাতে পারে না, এই জিনিসটা তো আমরা সবসময় দেখে আসছি। ধর্ম যে মানুষকে শুধুমাত্র অন্ধকারেই রেখেছে সেটাও আপনি দেখছেন। যে মোবাইলটা ব্যবহার করছেন, সেই মোবাইলটা বা ল্যাপটপ যেটা ব্যবহার করছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটাও কোনো ধর্মের মানে অবদান নয়। তার মানে ধর্ম মানুষকে শুধুমাত্র অন্ধকারেই রাখতে পারে, আর আমরা মানুষকে সেটাই বোঝাতে চাই। দ্যাটস অল। এক্স্যাক্টলি। আসিফ ভাই কিছু যোগ করবেন? হ্যাঁ, অবশ্যই। যে উনি যে কথাটা বললেন যে ভালো খারাপ দুইটাই থাকতে পারে, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। যে কোনো যদি এরকম দাবিটা এরকম হয় যে আমি যদি আপনাকে কিছু ভালো কথা বলি বা কিছু খারাপ কথা বলি, আমার ভিতরে ভালো খারাপ দুইটা জিনিসই থাকতে পারে। মাতব্বর ভাই, আপনার ভিতরে ভালো খারাপ থাকতে পারে, লোপাপু, অমিত ভাই, সবার ভিতরেই ভালো খারাপ মিলেমিশে থাকতে পারে। কিন্তু দাবিটা যদি এরকম হয় যে এই জিনিসটা হচ্ছে ঈশ্বর প্রেরিত একটা জিনিস, এটার ভিতরে কোনো খারাপ কিছু থাকতেই পারে না, একটা ফোঁটা খারাপ কিছু থাকতে পারে না, এবং এইটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে, এই নিয়ম কানুনগুলা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে, এবং এইটাকে আমাদের অন্ধভাবে বিশ্বাস করতে হবে যে এই কথাটাই সঠিক। এবং এই কথাটা যদি আমরা যাচাই করতে যাই যে এই জিনিসটা ভালো নাকি খারাপ, যাচাই করতে গেলেই আমাদের কল্লা ফেলে দেওয়া হবে, একদম জবাই করে ফেলা হবে যদি আমরা যাচাই করতে যাই যে আচ্ছা দেখি তো ইসলামের এই বিধানটা ভালো নাকি খারাপ। এটা মানে খারাপ এখনো বলিই নাই, শুধু আমি যাচাই করতে গেছি যে এটা ভালো নাকি খারাপ, তাতেই আমার কল্লা ফেলে দেওয়া হবে। এটাও যদি এইরকম যদি হয়, তখন তো সেটা একটা ভয়ঙ্কর মতাদর্শ হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন এখনকার সময়ে যে মানে শেখ হাসিনা এখন প্রবল ক্ষমতাবান। হ্যাঁ, এবং শেখ হাসিনার একটা কাজ যদি আমাদের যাচাই করার কোনো স্কোপই না থাকে, যদি আমরা এটা ভালো মন্দ বিচারই করতে সক্ষম না হই, তাহলে তো সেটা একটা অন্ধবিশ্বাসে পরিণত হবে, এবং সেটা একটা ভয়ঙ্কর জিনিসে পরিণত হবে। ইসলাম হচ্ছে সেই জিনিস যেটার ভিতরে যে হাবিব উনি যেটা বললেন যে ভালো খারাপ দুইটাই তো থাকতে পারে। আপনারা খারাপ জিনিসগুলো বলতেছেন, ভালো জিনিসও তো দুই চারটা থাকতে পারে। হ্যাঁ, ভালো জিনিস থাকতে পারে, সবকিছুর ভিতরেই দুই চারটা ভালো জিনিস থাকতে পারে। এমনকি হিটলার যেই নাৎসিবাদ চালু করেছিল জার্মানিতে, এবং সেই নাৎসিবাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে, সেটার ভিতরে হয়তো দুই চারটা জিনিস ভালো থাকতে পারে। কিন্তু যখন সেটাকে মেনে নিতে আমাদের বাধ্য হতে হয়, তখন তো সেই জিনিসটা একটা ভয়ঙ্কর জিনিস, তাই না? হাবিব খান ভাই। জি ভাই বলেন, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের কথা তো শুনলেন, আপনার অন্য কোনো প্রশ্ন বা অন্য কোনো মন্তব্য, অন্য কোনো প্রশ্ন? যেমন ভাই আমি একটা উদাহরণ দিয়ে দিই, হাবিব খান ভাইকে একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরেন আপনি ধরেন একজন মানে মুসলমান বা ধরেন একজন লোক যদি মনে করে যে না, আমি ইসলাম ধর্মটা আমার ভালো লাগতেছে না, ইসলাম ধর্মটা আমি ত্যাগ করব, আমি হিন্দু হয়ে যাব, বা আমি খ্রিস্টান হয়ে যাব, বা আমি ইহুদি হয়ে যাব, বা আমি মানে নাস্তিক হয়ে যাব, আমার ভালো লাগতেছে না। এটা তো ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার। ধর্ম বিশ্বাস তো হওয়া উচিত যার যার ব্যক্তিগত বিষয়, যে তার ইচ্ছা হইলে করবে, না ইচ্ছা হইলে করবে না। বিশ্বাস তো ভাই মনের ব্যাপার, তাই না? এখন সে যদি মনে করে যে সে আর ইসলাম ধর্মটা পালন করবে না, এই বিষয়ে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হচ্ছে তাকে জবাই করে ফেলতে হবে, তার গর্দান উড়াইয়া দিতে হবে। কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে তার গর্দানটা উড়াইয়া দিতে হবে, গলা কেটে ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে। ভাই এইটা কেমন একটা বিধান হতে পারে? মানে এটা তো একটা মাফিয়া দলের মতো হয়ে গেল, যে এই দলটা যদি তুমি ত্যাগ করো, মানে এই যে মানে দাউদ ইব্রাহিমের মানে গুন্ডা বাহিনীতে যোগ দেয়া যাবে কিন্তু বাইর হওয়া যাবে না। কিরকমের একটা সিস্টেম, মানে মাফিয়া দলগুলোর ভিতরে যেরকম সিস্টেমটা থাকে একদম সেরকম সিস্টেম। এই ধর্মে ঢোকা যাবে কিন্তু বাইর হওয়া যাবে না, ঢুকতে গেলে নুনু কাটবে আর বাইরেতে গেলে মাথা কাটবে, মানে কিরকমের একটা সিস্টেম। আচ্ছা ভাই, তো আপনি কি শুধুমাত্র ইসলাম ধর্মের শাস্তির দিকগুলোই জানেন, না অন্য দিকটা যে মহৎ ভাবে তাদেরকে তালিম দেওয়া যায় বা তাদেরকে বোঝানোর সিস্টেমটা আছে ওইটাও জানেন না?
ওটা কি আপনি ভাই, জানেন আচ্ছা নাকি? আপনি 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 একটা বলেন, আপনি একটা বলেন, ভাই আপনি তো ভাই ঠিক জানেন। ইসলাম আপনি একটা ভাই ভালো ইসলাম দিক বলেন সম্পর্কে তো আমি শুনি যথেষ্ট আমরা। জানি। আমাকে মানে মানে চ্যালেঞ্জ করেন না আমি ইসলাম সম্পর্কে কতটুকু জানি বা না, কতটুকু আমি জানি না। আপনাকে চ্যালেঞ্জ করছি না, আপনাকে আমিও আপনাকে একজন সাধারণ আপনাকে মুসলিম। আপনাকে আপনাকে যে জিনিসটা বলছি সেটা একটু শুনে নেন, যে ইসলামের কি মহৎ জিনিস, আপনি যে যে কোনো একটা জিনিস বলেন, আমি সেটা নিয়ে আলোচনা করতেছি, বলেন। না 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 না, একটু বোধহয় বুঝতে ভুল হচ্ছে আসিফ ভাই, লোপাপু। আমাদের হাবিব খান ভাই যেটা বলেছেন উনি বলতে চাচ্ছেন আপনারা কি ইসলামে শুধুমাত্র ইসলাম ত্যাগ করলে যে গলা কাটার নিয়ম আছে সেটাই চোখে দেখলেন, কিন্তু তাদেরকে যে বোঝানোর, তালিম দেওয়ার, মানে তাদেরকে যে ফিরায় আনার যে সুন্দর একটা সিস্টেম আছে, সেটা কি আপনারা দেখেন নাই? হাবিব খান ভাই, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। ও চমৎকার। সুবহানাল্লাহ, ওরে আসিফ মানে ভাই, একদম মহত্ব থেকে মহত্ব ছক্কা দেখছেন? ছক্কা ফালাই দিচ্ছেন একদম। আচ্ছা ভাই শোনেন শোনেন, মনে করেন যে ইব্রাহিমের অনুভূতি তো আসিফ ভাই মহত্ব দেখছেন? আপনি মহত্ব, আসিফ ভাই নিশ্চয়ই মহত্ব দেখে আসিফ ভাই ভাই মাইক ভাই ভাই না। আমি মনে করেন নাস্তিক, আমি আইলাম না আপনার ধর্মে, আমি খাইলাম না, আমি ওয়াক থু করে ফালাই দিলাম। তা এখন আপনি যখন আমারে ভালো ভালো বলবেন যে আসো না লোপা ডার্লিং, আমি তারপর বললাম তোরে থু, তারপর আপনি চেষ্টা করলেন, তারপর আমি আসলাম না, তখন কি আপনি কল্লাটা ফেলে দেবেন আমাকে? ভাই যদি একটু বলতেন। আচ্ছা লুপা আপু, আপনি যে ধরনের কথা বলতেছেন না, আমার মনে হইতেছে না যে এখানে একটা আলোচনায় আসছে। আমার মনে হইতেছে যেমন আপনি একটা জোকিং করতেছেন। কারণ কাউকে কখনো এটা কোনো তো যে বোঝাতে গেলে আসো পুরোটাই না তো ডার্লিং জোক। এটা বলে কেউ আপনি বলতে আপনি চায় না। আচ্ছা ডার্লিং বলেন ভাই না, আসো না আম্মা জান, আম্মা জান, আপনি আচ্ছা কি ঠিক আছে জোক আম্মা জান, ফোবিয়া? আম্মা জান কি? লোপাপু একটু হাবিব খান ভাই কি হাহা ফোবিয়া বা জোক ফোবিয়া আছে আপনার? কি মানে না এরকম ভাই, কোনো ধরনের? ফোবিয়া তো নাই, কিন্তু এখানে সিরিয়াসলি ম্যাটার একটা আলোচনা তাহলে হচ্ছে, আপনি, তো এর মাঝে যুগ তো এটা অন্যরকম একটা বেমানুষই না। ভাই আপনি আমাদের সামনে এসে আমাদেরকে কাটার কথা বলতেছেন। ভাই আপনাকে তো, আপনি বলেন তো সেম কাজটা যদি আপনার সাথে করা হতো এই মুহূর্তে, যদি ভাই এখানে আমি কাটার কথা ধরেন, বলি নাই। আপনার কোরআন বলছে কাটার কথা, আমার আমি কথাটা সেখানে শুনে না নিয়ে ওয়াক কথা থু বললে তো বলছি। আসলে কেউই আমি বুঝতে পারবে না আপনি কি। রিপ্লাইটা দিছি ওয়াক থু দিয়ে, আপনি কেমনে এটা মিলাইলেন সেটাও বুঝলাম না। আপনি কোরআনের একটা আয়াত যেখানে কাটার কথা বলছে, আমার কল্লা কাটার, সেটা রিপ্লাই আমি ওয়াক থু দিছি, আপনার ওয়াক থুটা খারাপ লাগছে, কাটার কথাটা খারাপ লাগে না, এইটা সম্পর্কে একটু বলবেন ভাই। এই মেন্টালিটি কেন? ওয়াক থুটা খারাপ লাগে গেল, আপনি নিজেও থুতু ফালান সবসময়, সবাই আমরা ফালাই, কিন্তু কল্লা কাটি আমরা কয়জন বলেন তো ভাই? ওইটার আমার সাথে যে আপনি এটারে মিলালেন, আপনি যে আচ্ছা, আমার রিপ্লাইটা কথা এটা দিয়ে দিলেন। হ্যাঁ এখন যাচ্ছে। হ্যাঁ। সরি আমার দাঁড়ান, কথা নেটওয়ার্ক, আমার সরি হাবিব খান ভাই, আমি যেটা বলছিলাম ভাই। একটু শুনে নেন। সেটা হচ্ছে আপনি এখানে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আমাদের কল্লা কাটা নিয়ে আলোচনা করছেন আমাদের সাথে। আপনি একটু আমাকে বলেন তো ভাই, same জিনিসটা যদি আপনার সাথে হইতো, মানে এই মুহূর্তে আমাদের জায়গায় আপনি থাকতেন এবং আপনার জায়গায় আমরা থাকতাম, মানেটা হচ্ছে যে আপনার কল্লা কাটা নিয়ে আলোচনা করছে, ধরেন নাৎসি বাহিনীর কেউ একজন আপনার সাথে এরকম আলোচনা করছে যে এরা যেহেতু নাৎসি বাহিনী যে প্রচন্ড পরিমাণে জেনোফোবিক ছিল আপনি নিশ্চয়ই জানেন। তো আপনি যেহেতু অন্য একটা রেসের, অন্য একটা ধর্মের, অন্য একটা জায়গার, কোথাকার কোন বাংলাদেশের একজন মানুষ, আপনাকে তাদের শাস্তি হচ্ছে, আপনার জন্য একটাই আসলে ওদের বিধান, ওই বুঝাই শোনাই হোক, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে হোক, যেভাবেই হোক, ফিনিশিংটা হচ্ছে এরকম যে আপনাকে মেরেই ফেলবে। ফিনিশিংটা হচ্ছে মেরে ফেলাই, যদি না আপনি নাৎসি হন। আর ইনফ্যাক্ট সেখানে সেরকম কোনো সুযোগ নেই। আপনাকে খুন করা লোকজনের সাথে, আপনাকে খুন করতে চাওয়া লোকজনের সাথে, আপনাকে খুন করার আদর্শে বিশ্বাসী এবং আদর্শে উদ্বুদ্ধ লোকজনের সাথে আপনি ঠিক কোন পদ্ধতিতে কথা বলতেন? একটু আমাদেরকে একটু বলবেন কি সেই পদ্ধতিটা, কি কথা বলতেন, বা কথাগুলো বা যদি কি বলতেন একটু যদি বলেন আমাকে। আমার যেটা প্রশ্ন ছিল আপনারা মূলত সেটাই ইগনোর করে গেছেন। আচ্ছা যাক, আমি ওইটা আবার বলছি। আপনার যদি মনে হয় যে এইখানে আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার মতো, বা আপনার প্রশ্নটা হচ্ছে আপনি এমন কোনো কিছু প্রশ্ন করে ফেলেছেন যেটার উত্তর দিতে সবার দাঁত ভেঙে যাবে, বা আপনি যদি মনে করে থাকেন যে সেটা এই মুহূর্তে দিতে হবে, আমি ওইরকম কিছু প্রশ্ন করি নাই। হ্যাঁ, তাহলে মানে আপনি তাহলে আমি প্রশ্নটা করা শুরু করার আগে কেন আপনি আমাকে থামালেন না যে ভাই আমার ওই প্রশ্নটা শেষ না হলে আমি আসলে আগে বাড়বো না, আমি এখানে খুঁটি গাড়ছি, আমার এই খুঁটিটা নড়বে না? আপনি কেন আগে বললেন না? মানে প্রশ্নটা করার পরে যখন আপনার কাছে উত্তরটা চাইলাম, তখন কেন আপনার মনে পড়লো যে ওহো শিট, আমি তো একটা প্রশ্ন করছিলাম। না না না, ওই প্রশ্নের উত্তর না পেয়ে আমি নড়বো না, আমার এখানে ফেভিকলের মজবুত জোড়া লাগানো হয়ে গেছে চেয়ারের সাথে, আমি এখন আর নড়বো না। আপনি কেন এই জিনিসটা পরে আপনার কেন মনে পড়লো, আগে কেন মনে পড়লো না হাবিব খান ভাই? এটা শুধু আমার বেলা না, আমি আপনাদের আরো অনেক লাইভ দেখছি, আপনারা মাঝে মধ্যে প্রশ্ন তারপর অন্য প্রশ্নতে জাম্প করেন। আপনার প্রশ্নের দাঁত ভাঙা উত্তর আমাদের কাছে নাই, যদি জানেন। আমার বেলা না, অন্যদের বেলাও মানে না, তাহলে কি আপনাদের সাথে যুক্ত হওয়াটা আপনার উচিত হয়েছে? আপনি তো জেনে শুনেই যুক্ত হয়েছেন তার মানে। যদি এমন হইতো যে আপনি কখনো আমাদের শোনেন, যদি এমন হইতো যে আপনি কখনোই আমাদের কথা শোনেন নাই, আজকে হঠাৎ করে এসে দেখলেন হাই হাই ভাই আপনারা তো কথা বলতে দেন না, তাইলে বুঝতাম আপনার কথাটা একটু মানানসই হইতো। কিন্তু আপনি তো জেনে শুনে আসছেন
যে এই নাস্তিকগুলা কথা বলতে দেয় না। আচ্ছা, আসিফ ভাই বোধহয় কিছু একটা বলতে, আমরা শুনিনি। ভাই মানে মনে হয় কথা বেশি হয়ে যাচ্ছে। আমি ছোট একটা প্রশ্ন করতে চাই হাবিব খান ভাইকে, ছোট একটা প্রশ্ন করে মানে আলোচনাটা মূল ট্র্যাকে নিয়ে আসি, একটু দেখি মূল ট্র্যাকে আনা যায় নাকি। হাবিব খান ভাই, আপনি কি কখনো বিদেশে গেছেন, ইউরোপ বা আমেরিকাতে গেছেন, নাকি কখনো জানটান নাই গেছেন? না, ইউরোপ বা আমেরিকায় যাওয়া হয় নাই, ইন্ডিয়া যাওয়া হয়েছে 2 বার। আর মানে এর আগে হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ায় আচ্ছা গেছি ভাই 2 বার। ভাই, হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ। আপনি তো ইন্ডিয়াতে গেছেন। ধরেন হ্যাঁ ইন্ডিয়াতে এরকম একটা বিধান আছে যে মানে যদি কোনো মুসলমান ইন্ডিয়াতে যায়, তাহলে হুম মুসলমানরা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত খারাপ, এবং তাদেরকে ন্যাংটা করে, এয়ারপোর্টে ন্যাংটা করে তাদেরকে পাছার ভিতরে বাস ঢুকিয়ে চেক করা হবে যে এগুলোর ভিতরে বোমা টোমা আছে নাকি। না, মুসলমানরা তো টেরোরিস্ট, ওরা তো বোমা টোমা হামলা করে, ওরা হচ্ছে জঘন্য, ওরা হচ্ছে ইতর বদমাইশ। বা ধরেন আপনি আমেরিকাতে গেলেন, আমেরিকাতে আপনাকে ন্যাংটা করে আপনাকে চেক করলো, ভাই আপনার কি অপমান লাগবে না? আচ্ছা, আপনি এই প্রশ্নটা কিসের জন্য করছেন এটা আমি আসলে মেইন পয়েন্টটা বুঝতে পারিনি। ভাই ভাই আপনাকে পাগলামি করলে আসলে আলোচনা করা যাবে মেইন আসিফ ভাই? পয়েন্ট শোনেন, ভাই এত ভাই বুঝছা উত্তর দিতে হবে কেন? একটা জেনারেল প্রশ্ন করছে, জেনারেলি উত্তর দিবেন আপনি, তাই মানে না? আপনার বুঝছা উত্তর দিবে। আপনারা ক্ষণে ক্ষণে রং পাল্টান দেখেই মানে হয়তো আপনাদের কনটেক্সট বুঝা উত্তর দিতে হয়। আপনারা নিজেদের প্রশ্ন করে নিজেরা একটা সহজ কথা উত্তর দিতে পারেন না কেন জানেন? কারণ আপনারা ক্ষণে ক্ষণে রং পাল্টান, বুঝছেন? মানে আপনাকে অনেক জিজ্ঞাসা, নিরঙ্কার আমি হাবিব পাল্টাচ্ছি ভাই না, হাবিব হাসিফ ভাই ভাই। আলোচনাটা অন্যদিকে নিয়ে না, হাবিব ভাই অন্যদিকে নিয়ে না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে ধর্মের ভিত্তিতে আপনাকে যদি কোনো জায়গায় ধর্মের ভিত্তিতে আপনাকে যদি অপমান করা হয়, আপনাকে যদি অপদস্থ করা হয় ধর্মের ভিত্তিতে, তাহলে কি ভাই এটা কি কোনো ভালো কাজ হবে? আপনার কাছে খারাপ লাগবে না এটা? এটা অবশ্যই খারাপ লাগার বিষয়, কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে কোথাও যদি আপনাকে, যদি ধর্মের ভিত্তিতে আপনাকে যদি অপদস্থ, অপমান বা ছোট করা হয়, তাহলে তো এটা অত্যন্ত খারাপ, তাই না? এই যে যেমন ধরেন চীনে মুসলমানদের উপরে, মুসলমান হওয়ার কারণে মুসলমানদের উপরে নির্যাতন হয়, ভারতেও মুসলমানদের উপরে নির্যাতন হয়, তারপরে যে কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে, প্যালেস্টাইনে নির্যাতন হচ্ছে, এগুলো তো জানেন ভাই, আপনি জানেন না ভাই? হ্যাঁ ভাই জানি। হ্যাঁ মুসলমান, আচ্ছা। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এই বিষয়ে একমত হলাম তো, যে ধর্মের ভিত্তিতে কাউকে ছোট করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে অপমান অপদস্থ করা, এই জিনিসটা তো খারাপ নাকি ভাই? হ্যাঁ অবশ্যই এটা খারাপ, আচ্ছা তারপরও আচ্ছা, খুবই ভালো বলেছেন। আমরা তাহলে একটা সূরা পড়বো এবং সেই সূরাটার তাফসীরটা একটু পড়ি, হ্যাঁ ঠিক আছে ভাই? হাবিব ভাই, আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, হাবিব ভাই, দুটো মিনিট আগে প্রশ্ন করার আগে এটা তো আগে জানতে হবে প্রশ্ন করার আগে। আর উনি যখন মানে আসিফ ভাই যতক্ষণে হাদিস দেখাচ্ছে ততক্ষণে আমি বলে ফেলি যে আমরা তো সবাই কম বেশি এটা জানি, অন্য কিছু জানি বা না জানি, এটা কিন্তু জানি যে কাবার মধ্যে 320টা মূর্তি ছিল, সেটাকে ঝেঁটিয়ে বিদায় করেছে আমাদের মুহাম্মদ। 360টা, সরি 360টা ছিল, এবং ঝেঁটিয়ে বিদায় করছে, সেটা না ভাঙছে, এগুলো সব, এগুলো কিন্তু আমরা সবাই জানি মুসলিমরা। সো ওই সম্পর্কে তাহলে আপনি কিভাবে মিলাবেন এটা? আচ্ছা আচ্ছা, ওইটা পরে একটু লফাপা। এই যে এখানে দেখেন, এই যে মানে কোরআনে সূরা আনফালের 55 নম্বর আয়াতে যেটা বলা আছে, যাহারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। হ্যাঁ, এটা তাফসীরে যে জিনিসটা বলা আছে, এটার মানে কি সেই জিনিসটা এখানে বলা আছে। উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন যে ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেঈমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব, উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয় করে না। এই আয়াতের মর্ম হইল, তুমি যদি তাহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস, মানে হযরত মুহাম্মদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। হাসান বসরি, জাহাক, সুদ্দি, আতাখুরসানি ও ইবনে উয়াইনার ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত ও নসিহত শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা অনুশোচনার সূচনা হয়। আচ্ছা, সূরা নম্বর 98 এর 6 নম্বর আয়াতের তাফসীরটা একটু পড়ে নিই, তাফসীরে জালালাইন থেকে। এখানে বলা হচ্ছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবের মধ্যে হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে, তথায় তারা চিরকাল থাকবে, এরাই নিকৃষ্টতম সৃষ্টি। এটার সে তাফসীরে যে জিনিসটা বলা আছে, আহলে কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদকে শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর দৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট।
এই যে সূরার দুইটা আয়াত পড়লাম এবং দুইটা আয়াতের যে তাফসীর আমরা পড়লাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, উনি কই গেলেন? আমার তো ভাই উনি কি চলে গেলেন? আমার তো মনে হচ্ছে হ্যাঁ, ওনাকে তো আমরা দেখতে পাচ্ছি না আর। হ্যাঁ, আচ্ছা, তাহলে কথাটা শেষ করি। এই আয়াত যেটা থেকে আমরা আয়াত এবং তাফসীর থেকে আমরা জানতে পারলাম যে কোরআন বা ইসলাম আসলে মানুষকে ধর্মের ভিত্তিতে মানুষের সম্মান নির্ধারণ করে এবং অন্য ধর্মের মানুষকে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলাই থেকেও খারাপ, এই ভাবে বিচার করে। এই জিনিসটা তো অবমাননাকর অন্য ধর্মের একজন মানুষের জন্য, এটা তো অবমাননাকর। ওনাকে যদি, এই হাবিব ভাইকে যদি অন্য ধর্মের মানুষ তার ধর্মের কারণে ছোট করে, নিকৃষ্ট জীব মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, সেইটা তার জন্য যেমন অপমানজনক, ঠিক একইভাবে তার কোরআন যখন অন্য মানুষদেরকে, কাফেরদেরকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, জঘন্য খারাপ কথা বলে, নিকৃষ্টতম জীব বলে, কুত্তা বিলের থেকেও খারাপ বলে, তাদেরকে মেরে পিটায়, মানে মানে জ্বালা যন্ত্রণা দিয়ে কষ্ট দিতে বলে, এটাও তো ভাই অপমানজনক, তাই না? এটা তো মানে কোনো সভ্য কাজ হতে পারে না। সেই সাথে আরেকটা উল্লেখযোগ্য একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে একটা সময় আমি যখন মুমিন ছিলাম, আমার তখন এই আয়াতটা খুব ভালো লাগতো যে মুসলিম মুসলিম ভাই ভাই, মানে আহারে কি সুন্দর একটা ব্যাপার। কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর একটা জিনিস যে তুমি মুসলিম হলেই তোমার ভাই, কেন পুরো পৃথিবীর মানুষ আমরা ভাই ভাই না? মানে ভাই ভাই মানে তো জেনারেলি বলা হয়েছে আর কি, বোন বোন তো হতে পারি বা হোয়াটএভার ইট ইজ, যে এই যে একটা সম্পর্ক, মানে নেপোটিজম যেটা ইংরেজিতে বলা হয়, স্বজন প্রীতি, এটা তো একটা গালি রে ভাই। এটা আমাদের ধর্মে ইন্সপায়ার করার জন্য বলা হয়েছে, ইটস কাইন্ড অফ প্রভোকেশন। আমরা সেটাই বুঝতেছি না, আমরা সেটা ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি যে মুসলিম মুসলিম ভাই ভাই, ইটস অ্যান ইন্সপায়ারিং স্টেটমেন্ট, বাট ইটস নট, ইটস নাথিং বাট প্রভোকেশন। কারণ এটাই হচ্ছে নেপোটিজম, স্বজন প্রীতি। এটা কেন আমরা ডিফারেন্ট, মানে যে আমরা সব মানুষই হচ্ছে আমরা একে অপরের ভাই ভাই বা বোন বোন বা হোয়াটএভার ইট ইজ, এইভাবে কেন বললাম না? কেন এইরকম ভাবে একটা ট্যাগ মেরে দেওয়া হলো? এই ট্যাগ হওয়ার কারণে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডেও কিন্তু এই জিনিসটা আছে যে হ্যাঁ, মুসলিম মানে হচ্ছে শিয়া হোক সুন্নি হোক, যখন মুসলিমরা বিপদে পড়বে তখন কিন্তু সবাই এক প্যান্টের তলে ঢুকবো, সেটা কি মোহাম্মদের প্যান্টের তলে। আর নর্মালি কিন্তু সবাই ডিফারেন্ট ডিফারেন্ট, হ্যাঁ ও আর কি বিদাহ করতেছে, বিদাহ, নতুন জাকির নায়ক এসে শিখাইতেছে সবাই বিদাহ করে, সবাই বড় বিদাহ and all this kind of thing, but whatever it is, যে এখন সবাই মুসলিম আলাদা আলাদা হয়ে গেল, যখনই মুসলিম ধর্মের প্রতি কোনো আঘাত আসবে তখন কিন্তু সবাই এক প্যান্টের তলে ঢুকে। প্যান্ট না তো, এটা লুঙ্গি, আসলে লিটারালি মুহাম্মাদের লুঙ্গি। সো ইটস সাচ এ ডিজাস্টার। আমরা এগুলো বুঝি না যে মানে আয়াতের নামে, সুন্দর কথার নামে এগুলো যে ব্রেইন ওয়াশ কথাবার্তা, এগুলো আমরা বুঝি না এবং এগুলো নিয়ে আমরা আলাপও করতে পারি না। এটাই হচ্ছে